আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা শোনা যায় কিনা এটা একটু ফার্স্টে জানাবেন, যেহেতু গ্রুপে হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ক্লাস। আমার কথা শোনা যায় কিনা এটা আশা করি শোনা যাবে। ৯টা থেকে আমাদের ক্লাস হবে, যারা একবারেই নতুন না, এখন সবাই নতুন। আজকে আমাদের গ্রুপে হচ্ছে ফার্স্ট ক্লাস। তো সবগুলা ক্লাস হচ্ছে আমাদের এই গ্রুপেই হবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাস শুরু হলে আপনাদের যত আপডেট আছে আর কি সবগুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। মানে এটা হচ্ছে আমাদের সেম ক্লাস প্রসিডিউর হচ্ছে, আপনার ক্লাস যখনই শুরু হবে, মানে মেইনলি ৯টায়, যদি কোনো না কারণে কোনো সমস্যা না হয় তাহলে ৯টায় ক্লাস শুরু হবে, এবং সমস্যা হলে এটা আমি হোয়াটসঅ্যাপে জানাবো আপনাদের। আর ক্লাস শুরু হলে আপনাদের হচ্ছে কি করবো বলেন তো, হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দেওয়া হবে যে ক্লাস শুরু হয়েছে, আপনারা জয়েন করেন। আমার আরেকটা আইডিতে দেওয়া হয়, যেহেতু এই ফোন থেকে আমি ক্লাসে আসি আর কি। আর এছাড়াও আপনারা ৯টার দিকে বা ৯টার ২-১ মিনিটের মধ্যে বা ২-১ মিনিট আগে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করবেন, তাহলে দেখবেন যে ক্লাস শুরু হয় কিনা এটা আপনারা দেখতে পাবেন। আমরা ফার্স্টে ১-২ মিনিট একটু সময় নেব। প্রথম ক্লাস অনেকেই হয়তো বা জয়েন করতে পারবে না বা বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা প্রথম ক্লাসে একটু ১-২ মিনিট সময় নেব। তো যারা পরে অংশগ্রহণ করছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আপনার আর কি, বলা চলে ব্যাংকের একবারে মেইন জিনিস যেটা আর কি, যে আপনার ওই যে ওয়ার্ক টাইম এবং ফ্রে না, এই তিনটা জিনিস নিয়ে আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করব সর্বোচ্চ। এবং এখান থেকে যে জায়গাগুলো থেকে আমাদের ম্যাথ আসে, হ্যাঁ, বাস্তব সংখ্যা ওইটাই শেষ ভাই, কালকে ওইটা দেওয়া হয়েছে। হ্যাঁ, বই নিয়ে আজকে আলোচনা করবো। আমি বই নিয়ে আগে বলবো নাকি পরে বলবো এটা আমি বুঝতেছি না। বইয়ের ক্ষেত্রে আমরা আজকে দুইটা বই নিয়ে কথা বলবো। ফার্স্ট হচ্ছে আমাদের বাংলা প্রস্তুতি, আমি চাচ্ছিলাম প্রত্যেকটা ক্লাসে বলার জন্য আর কি বই নিয়ে। একটা হচ্ছে বাংলা এবং আর একটা হচ্ছে আমাদের ম্যাথ, এই দুইটা নিয়ে আমরা আজকে কথা বলতে পারি আর কি। তো ম্যাথের ক্ষেত্রে আর কি আপনার পড়ার কৌশল যেটা হলে সবচাইতে ভালো হবে আপনার জন্য, সেটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিসের জন্য একটা বই রাখতে হবে। আপনি আমার শীটে হচ্ছে ধরেন আপনার ম্যাথ বইয়ে যা থাকে, আপনি একটা যে কোনো বইয়ে গেলে অনেক ধরনের নিয়ম থাকে, অনেক কিছু। বাট ক্লাসে হচ্ছে যেটা আপনার একান্ত প্রয়োজন বা যেটা আপনার করতেই হবে সেটা এখানে দেয়া আছে। তারপরে আপনারা যদি মনে করেন, আমি আশা করি যে সবার কাছে আপনাদের বই আছে, যে কোনো একটা ম্যাথ বই থাকলেই এনাফ। ম্যাথ বই থেকে আপনি শুধু বিভিন্ন সালে আসা বিগত যে জব প্রশ্নগুলো আছে, এই জব প্রশ্ন পড়বেন। যারা একবারে শুরুতে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি আগে বাংলা ম্যাথই পড়তে পারেন, বাংলাতে পড়লেও আপনার সমস্যা নেই। সাথে আপনি বাংলা ম্যাথের ইংরেজি টার্মগুলো জানবেন, কারণ শুরুতেই যদি আপনি ইংরেজিতে ম্যাথ করতে যান তাহলে আপনার কাছে জিনিসগুলো অনেক কঠিন মনে হবে। বাট যখন আপনি ম্যাথগুলো বাংলায় বুঝতে পারবেন এবং ম্যাথের সাথে সেই টার্মগুলো বুঝবেন, যেমন সময়ের ইংরেজি আপনি জানেন টাইম, ওয়ার্ক হচ্ছে কাজ, লেবার হচ্ছে শ্রমিক, এই জিনিসগুলো যখন আপনি পড়ে পড়ে অভ্যস্ত হবেন, তখন সেকেন্ড বার যখন আপনি ম্যাথ করতে যাবেন তখন ইংরেজিতে ট্রাই করতে পারেন। আর সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা বই সাজেস্ট করবো, এটা হয়তো আপনাদের অনেকের কাছে থাকতে পারে, যে আপনার খায়রুল ভাইয়ের যেটা আর কি, খায়রুল ভাইয়ের ব্যাংক এমসিকিউ যেটা বই আছে আর কি, ব্যাংক যেটা আর কি, ব্যাংক এমসিকিউটা আপনারা নিতে পারেন যখন বই নেবেন, অথবা আপনাদের কাছে যদি অন্য কোনো বই থাকে তাহলেও সমস্যা নাই। বাট পড়ার সিস্টেম হচ্ছে এটাই যে আপনাকে যেই অধ্যায়গুলো পড়ানো হবে এইগুলো আপনি হচ্ছে যে ওই বই থেকে একটু জাস্ট বিগত সালের কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে পারেন, এটা আর কি। বাট এইখানে শীটে আপনার যে নিয়মগুলো থাকবে, এই নিয়মগুলো আপনাকে 100% কয়েকবার করে প্র্যাকটিস করতে হবে। অলমোস্ট আপনি পরীক্ষায়, এই আমি 100% বলতে যাব না, অলমোস্ট আপনি পরীক্ষায় দেখবেন যে 80% ম্যাথ আপনার এই নিয়মগুলোর মধ্যেই আসবে। আর ব্যাংকে 80% মার্কস পাইলেই ম্যাথের ক্ষেত্রে আপনার এটা একটা অনেক ভালো নাম্বার, এটা আর কি। অ্যাডভান্স ম্যাথে ভাই অনেক বেশি ম্যাথ দিয়ে আছে। আগে যখন আমি মনে করি যে অ্যাডভান্স ম্যাথ বইটা হচ্ছে, যখন আগে আপনার আহসানুল্লাহ বা আশতেরা পরীক্ষা নিত, ওই লেভেলের প্রশ্নগুলো আপনার অনেক বেশি। বাট আপনি সাম্প্রতিক সময় আপনি যদি রিটেন ম্যাথও দেখেন, তাও দেখবেন যে এত বেশি কঠিন ম্যাথ আসে না। আর অ্যাডভান্স ম্যাথও অনেক প্র্যাকটিস আছে, কেউ যদি অ্যাডভান্স ম্যাথ শেষ করতে পারে তাহলে সেটা অবশ্যই ভালো। বাট আমি বলছি খায়রুল ব্যাংক এমসিকিউটা যদি আপনার পড়ে ফেলেন তাহলে এটাও আপনার জন্য আর কি ব্যাংক রিলেটেড একটা ভালো প্রস্তুতি গড়ে দিতে পারবে। এমডি রবিন চৌধুরী বলছে, ভাই এত কম পড়লে হবে, এত কম টাইপ পড়াই দেন ভাই। এখন আপনি আগের দিন পড়ছেন হচ্ছে কি বলেন তো, আমরা পড়ছি হচ্ছে বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা থেকে আপনি যদি বিগত সালের প্রশ্ন দেখে থাকেন তাহলে আমাকে একটু কষ্ট করে জানাবেন যদি পড়ে থাকেন।
আর কি আবেগে না, যদি করে থাকেন তাহলে এখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা রিলেটেড। তারপরে আপনার প্রশ্ন কি আসতে পারে বলেন তো? আপনার হচ্ছে যে এই যে তারপর হচ্ছে মৌলিক সংখ্যা রিলেটেড আসতে পারে, সহমৌলিক সংখ্যা সম্পর্কিত আসতে পারে। সহ আপনার কালকে যেই নিয়মগুলো আপনি পড়ছেন, এটুকু আপনি ভরসা রাখেন যে যেই নিয়মগুলো আপনার পড়া হইছে এইগুলো আপনার জন্য মোটামুটি মানের যথেষ্ট। সেটা হচ্ছে যেকোনো ওভারঅল আপনি যত নিয়ম পড়া হবে এগুলা পড়লে আপনার 80 থেকে 85% হচ্ছে যথেষ্ট আপনার জন্যে। এখন আপনি যদি মনে করেন যে 80 বা 85% মার্কস মানে আমি যদি এমসিকিউ এর কথা চিন্তা করি, ফার্স্ট আমাদের এমসিকিউ হচ্ছে। আমি যদি এমসিকিউ এর কথা চেষ্টা করি, তাহলে কিন্তু ২০ টার যদি প্রশ্ন আসে কথার কথা সিনিয়র অফিসারে, তাহলে আপনার ১৬ থেকে ১৭ টা ১৬ থেকে ১৭ টা আপনি এই নিয়মগুলোর মধ্যে মোটামুটি কমন পাবেন। এখন আমরা যেই ভুলটা করি বা আমাদের যেই ভুল হয় যে আমি কেন ১৬ থেকে ১৭ টা কমন পাইছি এইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মেইন প্রবলেম হচ্ছে যে আমি কেন ওই ৪ টা কমন পাই নাই। তো এখন ৪ টা কেন কমন পান নাই এটার একটা সহজ উত্তর হচ্ছে আমি ফার্স্টে বই নিয়ে কথা বলি তারপর ক্লাসে যাব। তো ৪ টা কমন আপনি নাই পাইতে পারেন, ৫ টা কমন আপনি নাই পাইতে পারেন। বাট যে যত ভালো লেভেলের প্রস্তুতি নিয়ে যাক না কেন, এবার যে সিনিয়র অফিসারের প্রশ্ন হইছে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম যারা টিকছে সবার একটা এভারেজ নাম্বার ১০-১২ টা। আমি জানি না আপনারা কতজন পরীক্ষা দিছেন। দেখবেন যে ম্যাথে কেউ ১০-১২ বা এরকমের বেশি ক্রস করতে পারে নাই। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি এই ম্যাথগুলা করে যদি মোটামুটি একটা ভালো সময়ের মধ্যে আমার 80 থেকে 85% নাম্বার কমন পাই, তাহলে আমি মনে করি এটা ভালো। আর কেউ যদি মনে করেন যে আমি দুনিয়ার সব পড়বো, সব পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি সব পড়ে ফেলছেন, এটাতে কোনো অন্যায় নাই। বাট আপনার ব্রেইনের একটা ক্যাপাসিটি আছে যে আপনি কতটুকু মাথায় রাখতে পারতেছেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি অনেক কিছু পড়লাম কিন্তু কিছু মনে রাখতে পারলাম না। পরীক্ষার হলে গিয়ে আমার কমন আসছে 18 টা, বাট আমি পারছি 5 টা। কারণ বাকিগুলো আমি কি করছি ভুলে গেছি, নিয়মগুলো প্র্যাকটিস করতে পারি নাই প্রপারলি। এই প্রবলেমটা হইতে পারে। বাট যখন আপনি লিমিটেড কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো বেশি বেশি পড়বেন এবং বারবার পড়বেন, তখন আপনার ধরেন প্রস্তুতি হয়েছে এরকম যে ১৬-১৭টা কমন পাওয়ার মতো, বাট আপনি ধরেন ইজিলি তখন ১৪টা ম্যাথ আসলে ১৪টা ওখান থেকে খুব সহজে করে ফেলতে পারতেছেন। এবং এইখানে আপনার আরও যে এক্সট্রা সময়টা বেঁচে যাচ্ছে, অর্থাৎ সব পড়তে গেলে যে সময়টা লাগতো তার চাইতে 50% যে সময়টা লাগতেছে, সেটা কিন্তু আপনি তখন অন্যান্য সাবজেক্টের দিকে দিয়ে কিন্তু আপনার প্রস্তুতিটাকে অন্যদিকে আরও বাড়াইতে পারতেছেন। তো আমি মনে করি যে সব পড়ে পণ্ডিত হওয়ার চাইতে আমাকে একটু জব প্রিপারেশনের ক্ষেত্রে কি হওয়া ইম্পর্টেন্ট বলেন তো? যে একটু হচ্ছে আমাকে টেকনিক্যালি আগাইতে হবে যে কোন জিনিসগুলো আমার জন্য একবারে একান্ত প্রয়োজন। আমাদের টার্গেট থাকবে এগুলা পড়া আরকি। হ্যাঁ, বেসিক ম্যাথটাও পড়তে পারেন। আপনি মনে করেন যে বেসিক ম্যাথটারই হচ্ছে আপনার ইংলিশ ভার্সনটা এখানে দেয়া আছে। এখানে একটা সুবিধা আপনার যে ধরেন ম্যাথগুলো একটু ইংরেজিতেও দেয়া আছে। যারা একবার স্টার্টিং আছে আপনাকে পড়াশোনা করতে গেলে কিছু ইনভেস্ট করতে হবে। এটা হচ্ছে সত্য কথা যে আপনি একটা জব পাইতে চান। আর ধরেন যে আপনার লাস্ট হচ্ছে যে পে স্কেল দিলে এটাতে আপনার সিনিয়র অফিসার আলাপ করে ৮০,০০০ টাকা স্যালারি হচ্ছে। এটার জন্য আপনার তো কিছু ইনভেস্ট করতে হবে, এটা স্বাভাবিক। তো আমার ব্যক্তিগত সাজেস্ট হচ্ছে কারো কাছে যদি খায়রুলের আপনার হচ্ছে খায়রুল ভাইয়ের আরকি আমার ভার্সিটির বড় ভাই। তো খায়রুল ভাইয়ের যদি কারো কাছে ধরেন বই থেকে থাকে যেকোনো একটা আপনি সেটাই পড়তে পারেন। বাট অ্যাডভান্স ম্যাথে অনেক বেশি ম্যাথ দেয়া আছে এবং অনেক হায়ার লেভেলের ম্যাথও আছে। আপনি রিসেন্ট সময়ের ম্যাথগুলা দেখবেন যে রিটেনেও যদি আপনি চিন্তা করেন তাহলে ৫ টার মধ্যে দেখবেন যে ৪ টা ম্যাথ হচ্ছে মোটামুটি আপনার পারার মতো। একটা সবসময় থাকবে কনফিউশন বা উত্তর নিয়েও দেখবেন যে সমাধান শেষে কেউ কনফিউশন থাকে যে এটা উত্তর হবে নাকি ওইটা হবে এই টাইপের থাকে। তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে প্রিলিতে আমি 80% যাতে কমন পাই আর রিটেনে যাতে আমি মিনিমাম ৪ টা ম্যাথ করে আসতে পারি। এবং এইটার টার্গেট নিয়ে আগাইলে আমি মনে করি আপনার লস হবে না। আপনি ধরেন 100% প্রস্তুতির জন্য পড়লেন অনেক বেশি কিছু। কিন্তু আপনার মাথায় কত কিছু থাকবে এটা একটা দেখার বিষয়। আমি আপনাকে একটা অধ্যায় পড়াবো, আপনি ওইটা বুঝবেন। বাট ধরেন যখন আপনি দেখবেন যে দিন শেষে আপনার ৬০ টা অধ্যায় পড়া হইছে ম্যাথ থেকে, একইভাবে ইংরেজিতে যাবেন, ভোকাবুলারিতে যাবেন, বাংলায় যাবেন, সাধারণ জ্ঞানে যাবেন, অ্যানালিটিক্যালে যাবেন, তখন কিন্তু আপনার পড়ার সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে। আমি মনে করি যে আমরা একটু যদি সিস্টেমেটিক গতিতে এগোই তাহলে আমাদের জন্য বেশি ভালো হবে। ম্যাথের ইংরেজির পিডিএফ গুলো আমি আসলে ভুলে গেছি, নাহলে আমি আজকেই দিতাম। আমি আপনাদের অলরেডি দিয়ে দিছি। আচ্ছা, বাস আমি বলবো ভাই প্রত্যেকটা ক্লাসে বলবো, যেমন আজকে আমি ম্যাথ নিয়ে বলতেছি। দেখেন ম্যাথের ক্ষেত্রে আপনাদের বেটার অপশন হচ্ছে আপনার পড়ার স্ট্র্যাটেজিটা এমন হওয়া উচিত আমি আপনাকে যে অধ্যায় পড়াচ্ছি আপনি এই অধ্যায়টা ক্লাস শেষে আবার একবার নিজের মতো করে সুন্দর করে পড়ে নিয়মগুলা এবং সাথে একটা করে উদাহরণ আপনি কি করবেন নোট করতে পারেন। এটা আপনার জন্য সবচাইতে ইফেক্টিভ হবে যে আপনি অন্তত ওই নিয়মগুলা জানেন, ওই নিয়ম থেকে যত ম্যাথ আসুক আপনি সবগুলা করতে পারবেন।
তাহলে দেখবেন যে আপনি 80% প্রস্তুতি হয়ে গেছে এবং এরপরে আপনি প্র্যাকটিস হিসেবে যেকোনো একটা বই থেকে ওই অধ্যায় রিলেটেড কিছু ম্যাথ করে ফেললেন। এটা আপনার জন্য ম্যাথের জন্য সবচাইতে বেস্ট স্ট্র্যাটেজি। এটা আরকি যে আপনাকে সব পারতে হবে জিনিসটা এরকম না। বাট যেটা আপনার প্রয়োজন সেটা আপনি পারলেন। আর এরপরে আমি একটু বাংলা ক্লাসে বলতাম, তারপরেও বলি যে বাংলার ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি হবে, বাংলাতে অলরেডি আমি আপনাদের সাহিত্যের পিডিএফটা দিয়ে দিছি। বাংলা সাহিত্য আপনি যদি এইটা পড়েন তাহলে আমি আপনাকে নিশ্চিত দিচ্ছি যে এর বাইরে আপনার সাহিত্য পড়ার কোনো প্রয়োজন নাই। যেটা দিছি সাহিত্য অংশ তাহলে টোটালি স্টপ সেখানে। আমি সাহিত্যটা ৪টা থেকে ৫টা ভাগে আপনাদের পড়া দিয়ে সেখান থেকে আমি ৪ থেকে ৫টা এক্সাম নেব। এটা আমি সামনে আর কি ঈদের পরে, ঈদের জন্য আমি দিচ্ছি না। আপনাদের সাহিত্য যে শীটটা দিছি ৭৫ বা ৮০ পেজের মতো, এটা আমি ভাগ করে ৫টা ভাগে ভাগ করে আমি আপনাদের ৪টা বা ৫টা ভাগে ভাগ করে সপ্তাহে একটা করে পরীক্ষা রাখবো যে আপনি ক্লাসের পড়ার বাহিরে ওইটা একটু আগায় ফেললেন। তাহলে আপনার কিন্তু একটা সাহিত্য অংশ শেষ হয়ে যাবে বাংলার ক্ষেত্রে। আর এর পাশাপাশি আপনাকে বাংলা যে শীট দেওয়া হবে এটা ২টা অংশ থাকবে। একটা হচ্ছে মেইন যেগুলো আপনার পড়ার মতো শীট, এগুলো প্রত্যেকটা ক্লাস শেষে পাবেন। আর এর পাশাপাশি আপনি পাবেন হচ্ছে মুখস্থ একটা আইটেম থাকবে। আর যেখানে ধরেন যে আপনার এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ যেই জিনিসগুলো আপনাকে নিজ দায়িত্বে মুখস্থ করতে হবে। এটার জন্য আপনি আলাদা একটা শীট পাবেন। তো বাংলার ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে একটা বই রাখার জন্য যেকোনো একটা বই। আপনি ধরেন সাহিত্য অংশ ওখান থেকে কিছুই পড়বেন না, আমার শীট থেকে পড়বেন। ইচ্ছা থাকলে আপনি বিগত প্রশ্ন পড়তে পারেন। বাংলার ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি হবে যে আপনি যেকোনো একটা বই ধরেন আমি মনে করলাম সেই বইটা আপনার কাছে অগ্রদূত আছে। যেকোনো বই, আমি কোনো বইয়ের কোনো কথা বলতেছি না, আপনার অগ্রদূত আছে। আপনার কাজ হচ্ছে একটা, শুধুমাত্র ওই মানে যেই অধ্যায়গুলো আমাদের পড়া হবে বা ব্যাংকের জন্য আমরা যা, যা পড়বো, সেই অধ্যায় থেকে আপনি এমসিকিউ গুলা পড়বেন। শুধু ওই বইয়ে যেই এমসিকিউ গুলা দেয়া আছে, আপনাকে অন্য কিছু পড়তে হবে না। শুধু ওই বই থেকে আপনি এমসিকিউ গুলা পড়বেন। ধরেন আপনাকে কালকে হচ্ছে কি পড়ানো হয়েছে? সন্ধি পড়ানো হয়েছে। আপনি সন্ধিটা ক্লাস লেকচার পড়বেন এবং প্র্যাকটিসটা আপনি কি করবেন এখান থেকে করবেন, তাহলে দেখবেন যে আপনার একটা বেস্ট প্রস্তুতি হয়ে যাবে। এটা বাংলার ক্ষেত্রে এটা হইতে পারে অগ্রদূত বই বা আপনাদের কাছে যে বই থাকুক, অগ্রদূত হোক, MP3 হোক বা রিসেন্ট সময় যে কোনো বই হোক, আপনি একটা বই থেকে জাস্ট কি করবেন বিগত সালের বিগত জবের যে এমসিকিউ গুলো দেওয়া আছে এটা পড়বেন আর হচ্ছে ক্লাস লেকচারটা ফলো করবেন। আমি আশা করি আপনার জন্য বেস্ট হবে। তাহলে এই হচ্ছে বই রিলেটেড কথাবার্তা। আমরা আমাদের এখন হচ্ছে ক্লাসে যাব। যারা পরে অ্যাডমিট হইছেন, আমি একটু বলি, যারা পরে অ্যাডমিট হইছেন হয়তোবা বিভিন্ন কারণে তারা পিডিএফ পান নাই। যারা আগের থেকে গ্রুপে আছেন তারা পাইছেন। এটার কারণ হলো যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের নিয়ম হচ্ছে যে আপনি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, আপনি কখনোই তার আগের মেসেজগুলা দেখতে পারবেন না। এখন ধরেন আগে আমি সাজেশনটা দিছি আপনি পান নাই। এটা আমিও জানি যে আপনি পাবেন না। আমি আরো জানি যে আরো কিছু মানুষ যুক্ত হচ্ছে। এই কারণে আমি আজকে ক্লাস শেষে আবারও গতকালকের পিডিএফ এবং আজকের পিডিএফটা আবারও দিয়ে দেবো। যারা মিস করছেন তারা পাবেন। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর এই কারণে আমি কিন্তু বাংলা আপনাদের যে পিডিএফটা দিছি আর সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই নাই, কারণ এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমি ফেসবুক গ্রুপেই রাখছি। আপনারা এই গ্রুপে গেলে দেখবেন কমেন্টসে ওইটার গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে আছে, আপনারা ওইটা ডাউনলোড করে নেবেন। ঈদের পরে এইটা থেকে আমরা পড়া দিব আপনাদের। আর ক্লাসের বাইরেও এই এক্সামটা থাকবে, 4টা বা 5টা ভাগে আমরা ভাগ করে ওই বাংলা সাহিত্যটা আমরা সবাই ইনশাল্লাহ শেষ করে ফেলবো 1 মাসের মধ্যে। হ্যাঁ, অভিযাত্রী আছে যেকোনো বই ভাই, যেকোনো বই পড়লেই হবে। এটা হচ্ছে বই রিলেটেড কথাবার্তা। আপনারা এটা করলে সবচাইতে ভালো হবে যে বাংলা যেকোনো একটা বই আছে ওইখান থেকে আপনি এমসিকিউ করলেন, ম্যাথও যেকোনো একটা বই থেকে আপনি এমসিকিউ করলেন। আর ম্যাথের ক্ষেত্রে আপনি যেটা করবেন যে এই যে শিটে যে নিয়মগুলো আপনার করা হবে এগুলো আপনি ক্লাস শেষে পিডিএফ দেখে আবারও নিজের মতো করে সুন্দর করে আবার একবার কি করবেন দেখবেন এবং নোট করবেন, তাহলে দেখবেন যে আপনার 80% পড়া হয়ে যাবে। তারপর আপনার যখন সাপ্তাহিক পরীক্ষা থাকবে তখন আপনি কিন্তু আবার কি করবেন, এক্সামগুলো দিয়ে দিবেন, তাই না? এক্সামগুলো দিয়ে দিবেন। আমি আপনাদের এক্সাম বেশি নিব বলছি। সাপ্তাহিক এক্সামের পরে যখন আমরা একটা পরিমাণ পড়াশোনা আপনাদের এগিয়ে যাব তখন সেটা করব হচ্ছে কামরুন নাহার ঋতু। আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে আমি কিছু মানুষকে পাবো যাদের আমি কোনোভাবে স্যাটিসফাই করতে পারবো না। এটা আমি বিশ্বাস করি যে আপনার যদি 20টা ফ্রেন্ড থাকে ক্লাসে, তাহলে 20টা বন্ধুই আপনাকে পছন্দ করবে, জিনিসটা এরকম না। 2-4 জন আপনাকে অপছন্দ করবে। তো আমি যাদেরকে এড করছি আমি আমার জায়গা থেকে আপনাদের আমি আপনাদের সাথে আমার সেম প্রসেস ছিল। আপনাদেরকে একদিকে আমি গ্রুপে এড করছি। গ্রুপে এড করা ওকে করার পরে আপনাকে কি করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিছি। তো কিছু, কিছু মানুষ আমি জানি যে এখনো পর্যন্ত 10 জন হবে এরকম 10 জন প্লাস মাইনাস যাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করি নাই। তো এরকম যারা আছেন তারা ক্লাস শেষে আমাকে নক করবেন যে ভাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই। তারা আমাকে একটু নক করলে আমার নাম্বার তো আছে আপনাদের কাছে, নক করে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আবারও দিব। আপনারা নিজেও মেসেজ চেক করলে পাবেন। ওকে, অনেক কথাবার্তা হয়েছে, এবার আমরা আমাদের হচ্ছে ক্লাসে আসবো।
যারা হোয়াটসঅ্যাপে বাংলাটা চাচ্ছেন তাদের হোয়াটসঅ্যাপেও বাংলাতে দিব, কিন্তু এই যে হোয়াটসঅ্যাপে দিলে পরের যারা অনেকে আছে অনেক মেসেজের ভিড়ে এটা চলে যায়, আমি হোয়াটসঅ্যাপেও দিব, সমস্যা নেই। আর যারা কোনো কিছু ফেসবুক থেকে ডাউনলোড করতে পারেন না তারা জীবন যুদ্ধে অনেকটা পিছায় আছেন। আপনি ডাউনলোড করতে পারতেছেন না, এর কারণ হচ্ছে আপনি লাইট ইউজ করতেছেন। লাইট না, আপনি ফেসবুক ব্রাউজারে যাবেন, গেলে দেখবেন ওইটা তখন ওপেন হবে, তখন ডাউনলোড করতে পারবেন। যারা লাইট থেকে চেষ্টা করছেন অনেকের হয়তো হয় নাই, বাট ফেসবুক ব্রাউজার থেকে গেলে এটা পারবেন। ওকে, আমরা এবার আমাদের মেন ক্লাসে আসি। এই বই রিলেটেড কথাবার্তাগুলো বলার ছিল, আমরা এরপরে আরো বলবো। তো ফার্স্ট দেখেন আমাদের হচ্ছে টাইম ওয়ার্ক অ্যান্ড লেবার রিলেটেড, আর কি সময় কাজ বা শ্রমিক রিলেটেড যে কথাবার্তাগুলো মেইনলি আমরা ফ্রিলি নিয়েই কথা বলবো। আগে আমরা প্রথম 2 মাস ফ্রিলি রিলেটেড পড়াশোনায় বেশি আগায় যাব, এরপরে হচ্ছে আমরা রিটেনের দিকে একটু ফোকাস করবো, কারণ আমাদের পরবর্তী পরীক্ষা হবে হচ্ছে নভেম্বর বা ডিসেম্বরে। তো আমাদের একটা সলিড ফ্রিলি প্রিপারেশন হয়ে গেলে যখন আমরা দেখবো যে একটা পরিমাণ এগিয়ে গেছি, তখন হচ্ছে আমরা রিটেনের দিকে আসবো। আর তখন হচ্ছে আমাদের 1-1.5 মাস পরে আপনাদের কি করবো, এক্সাম ব্যাস রিকল করে ফেলবো। যেমন ধরেন আপনার প্রিলি 50% পড়াশোনা হয়ে গেছে, দিন যাবে আপনি কিন্তু পড়াশোনা ভুলে যাবেন। যখন আপনার প্রস্তুতি একটা পরিমাণ হয়ে যাবে, আমি দেখবো যে আমার ক্লাসের একটা পরিমাণ অগ্রগতি হয়েছে, তখন আমি কি করব, আপনাদের এই যে ক্লাসগুলো আগে হয়ে গেছে এটার উপরে তো এখন রানিং সাপ্তাহিক এক্সাম হবে, এবং 2 মাস এর মতো যখন আমি দেখবো যে একটা পরিমাণ আগায় ফেলছে, তখন আবার আপনাদের আমি পড়াটা রিভাইজ করবো এবং রানিং ক্লাস চলবে। যে আপনার এইটুকু পরিমাণ এটা হয়েছিল, এইটার উপরে 7 দিন পরে আপনি আর একটা এক্সট্রা এক্সাম দিবেন। রানিং এক্সামের সাথে আপনি আর একটা কি করবেন বলেন তো, এক্সট্রা এক্সাম দিবেন। তখন আপনার ওই পড়াশোনাটা আপনার কি হয়ে যাবে, যেটা আপনি 2 মাস আগে পড়ছেন এটা আবার একবার রিভাইজ হয়ে যাবে, তখন আপনি কিন্তু আর ভুলবেন না। ওকে, আমরা ক্লাসে আসলাম। হ্যাঁ? আপনারা একটা একটা করে ক্লাস করেন, নাহলে আপনাদের প্রশ্ন আসতেই থাকবে। আমরা একটা একটা করে ম্যাথে আসবো। দেখেন, ফার্স্ট কথা হচ্ছে আমাদের কিছু ম্যাথ সবসময় আসে, এটা শ্রমিক রিলেটেড আর কি, শ্রমিকের যে বিভিন্ন কাজ আছে এই রিলেটেড। তো সেখানে আপনি দেখবেন যে কিছু শ্রমিক আপনার শুরুতে শুরু করছে, তারপরে কি হয়েছে বলেন তো, একটা নির্ধারিত সময় পর্যন্ত তারা কাজ করছে, এবং একটা সার্টেন পিরিয়ডে গিয়ে আমার কিছু শ্রমিক কি হয়ে গেছে, নতুন করে যুক্ত হয়েছে, অথবা কিছু শ্রমিক আমার কি হয়েছে ওদের সাথে শেয়ার করি। ফার্স্ট হচ্ছে দেখেন, প্রথমে আপনাকে একটা ম্যাথের জন্য লোক দেয়া থাকবে, সরি, কাজের জন্য লোক দেয়া থাকবে। এই লোক বা শ্রমিক যাই বলুক না কেন, বা ছাত্র যেটাই বলুক, এর সাথে আমার যে নির্ধারিত সময়টা দেয়া থাকবে, যে সে কতদিন কাজ করছে, এটাকে কি করে দিব, আমরা গুণ করে দিব, ভাগ হচ্ছে পরে আমার যে শ্রমিকটা আসবে সেই শ্রমিক, সমান হচ্ছে আমার কি বলেন তো সময়। এটা আমাদের মেইন একটা শর্ট ট্রিক্স। আমরা যেহেতু ফার্স্টে ফ্রিলির জন্য বেশি পড়বো, এটা আমি বলছি, আমাদের রিটেন আলাদা ক্লাস হবে, সমস্যা নাই। কারণ আমরা ফার্স্টে বলছি দেখেন, যে একটা পরিমাণ লোক কাজ করতেছে, সেই লোক সে যতদিন কাজ করছে তার সাথে সেটাকে গুণ করে দিব, ভাগ হচ্ছে আমার পরিবর্তিত শ্রমিক, সমান হচ্ছে সময়। যখন আমরা ম্যাথে যাব তখন আপনার কাছে জিনিসটা মজার লাগবে। দেখেন, আমরা ম্যাথে আসি। ওকে, ম্যাথের ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, যে আপনারা একটু খাতা রাখবেন। কারণ হচ্ছে যে ম্যাথ প্রত্যেকটা তো আমি সমাধান দেই নাই, কারণ যদি সমাধান দিয়ে দেই তাহলে তো আর আপনি ক্লাস করে মজা পাবেন না, আপনাকে শিখতে হবে যখন আপনি মনোযোগ দিয়ে রাখবেন। ওকে, তাহলে দেখেন আমাদের ফার্স্ট ম্যাথে বলছে যে 10 জন লোক একটা কাজ কি করতে পারে বলেন তো, 20 দিনে করতে পারে। উপর ইংরেজিতে দেওয়া আছে, এটা ট্রান্সলেট করলে এটাই আসবে। তো 20 জন লোক ওই কাজটি করতে কতদিন সময় লাগবে। সহজ ম্যাথ দিয়ে আমরা শুরু করছি। দেখেন যে 10 men can complete a work in 20 days, তাই না? যে শুরু করছে কয়জন বলেন তো, এই যে 10 জন, এবং কত দিনে কাজটা করছে, 20 দিনে কাজটা করছে বা করতে পারে। এখন তারপরে বলছে দেখেন যে 20 জন লোক, অর্থাৎ আগে আমার 10 জন ছিল, পরবর্তীতে কতজন হয়ে গেছে বলেন তো, 20 জন, অর্থাৎ এইটা আমার কি হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, তাই না? এটা আমার পরিবর্তিত হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কতদিন সময় লাগবে, কতদিন লাগবে, তাহলে এটা আমাদের সময় বলছিল। তো আমরা একটু আগে আমরা আমাদের ম্যাথের সূত্রটা দেখে আসছিলাম। দেখেন যে এই ক্ষেত্রে আমার কি বলেন তো, সময়টা হচ্ছে, সময়টা সমান কি বলেন তো, প্রথম লোক গুণন হচ্ছে আমার যে দিন লাগতেছে সেই দিন, ভাগ হচ্ছে পরবর্তীত সময়। তাহলে আমরা ম্যাথে একটু আবারও চলে আসি। দেখেন আমাদের প্রথম লোক কতজন ছিল, আমাদের সূত্রটা হচ্ছে এরকম। দেখেন যে প্রথম লোক গুণ হচ্ছে, আপনার আগে দেখবেন তারপরে করার চেষ্টা করবেন, প্রথম লোক গুণ হচ্ছে সময় বা দিন, তাই না? যতদিন লাগতেছে দিন। প্রথম লোক গুণ হচ্ছে দিন, ভাগ হচ্ছে আমার কি বলেন তো, পরিবর্তিত যেই লোক, পরিবর্তিত লোক, সমান হচ্ছে এই কাজের জন্য যেই সময়টা লাগতেছে সেই সময়। এটা আমাদের মেইনলি কথা ছিল। এরপরে আপনি একবার দেখার পরে পরবর্তীতে ম্যাথগুলা কিন্তু দেখার সাথে সাথে করতে পারবেন। তাহলে প্রথমে আমার কতজন লোক ছিল বলেন তো, 10 জন লোক ছিল। কতদিন কাজ করছে, 20 দিন কাজ করছে। এই যে কতদিন, 20 দিন। তারপরে আমার পরবর্তীতে লোক কতজন হয়েছে বলেন তো, 20 জন হয়েছে। এইটাই আমার কি বলেন তো, এই কাজের জন্য নির্ধারিত যে সময়টা আর কি, সময়। তাহলে এইটা আমরা যদি কাটাকাটি করি, ফাইনালি যে আমার 10 পাচ্ছি, এই 10 দিনই হচ্ছে আমার জন্য কি বলেন তো অ্যান্সার। এই 10 দিনই হচ্ছে আমার জন্য অ্যান্সার।
তাহলে আমাদের ফার্স্ট ম্যাথের থিঙ্কিংটা ছিল এরকম যে কিছুজন লোক একটা কাজ একটা নির্ধারিত সময় করে ফেলতে পারবে। বাট দেখা যাচ্ছে আমি কি করি, অনেক সময় কিছু লোক রাগ করে চলে গেছে বা কিছু লোক যোগ হয়েছে, বিভিন্নভাবে আপনার ম্যাথের ভাষাটা আপনার জন্য জুড়ে দিতে পারে। তাহলে বলছে যে পরবর্তীতে যে লোকটা আসতেছে তারা কতদিনে কাজ শেষ করতে পারবে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথম লোক গুণন হচ্ছে ওই লোকের জন্য যে সময় বরাদ্দ সেই সময় ভাগ হচ্ছে আমার কি বলেন তো পরবর্তীত যে লোক বা চেঞ্জ হয়ে যে লোকটা আসতেছে সেই লোক সমান হচ্ছে আমার কি বলেন তো নির্ধারিত যে সময়টা এরা করার কথা সেই সময়। তাহলে সহজে আমরা জাস্ট হচ্ছে এর পরে থেকে ম্যাথ দেখে আমরা শর্টকাটে অ্যান্সার করে ফেলতে পারবো। যেহেতু এখন আপনি সিনিয়র অফিসার এক্সাম যখন দিতে যাবেন আপনার ম্যাথ অ্যানালিটিক্যাল মিলে কিন্তু 40টা থাকবে। আপনার টার্গেট থাকবে যত কম সময়ে আপনি এখানে কি করতে পারেন, কভার করতে পারেন। আর আমাদের হাতে মোটামুটি 5 মাস ইনশাল্লাহ সময় আছে। আমরা হচ্ছে সবার আগে হ্যাঁ ভাই সুমন মিয়া বিভিন্নভাবে আপনি ম্যাথ করতে পারেন। আমরা এমএসডি-তেও যাবো। এমএসডির যেটা করা যাবে সেটা তো আমরা এমএসডি-তেও যাবো। তো আমরা চেষ্টা করবো একটু মানে সহজে যেভাবে ম্যাথগুলা করা যায় আমরা কম সময়ে যাতে সলভ করতে পারি। কারণ পরীক্ষার হলে সময় হচ্ছে আমার জন্যে মাত্র কত ঘন্টা বলেন তো? ১ ঘন্টা। ওকে, তাহলে আপনারা যদি এই ম্যাথটা বুঝে থাকেন তাহলে ২ নাম্বার ম্যাথটা আপনারা একটু করবেন দেখেন যে 12 men can finish a work in 20 days, তাই না? How many days will 20 men finish the same work? প্রত্যেকটা হচ্ছে বিগত সালের ম্যাথ। আমরা জাস্ট সালটা লিখে দেই নাই যে কোথায় আসছে, কিসে আসছে। জাস্ট আমরা ম্যাথটা নিয়ে আসছি। তাহলে আপনারা এবার একটু এই ম্যাথটা দেখে করে ফেলবেন। দেখেন খুব সহজ যে ১২ জন লোক একটা কাজ ২০ দিনে শেষ করতে পারে। তাহলে ২০ জন লোকের জন্য ওই কাজটা কতদিন লাগবে? এটা আরকি। তাহলে আপনারা একটু সেকেন্ড ম্যাথটা এখন সবাই চেষ্টা করে দ্রুত কমেন্টস করবেন। দেখেন আপনি সহজেই করে ফেলতে পারবেন। আপনারা ২ নাম্বার ম্যাথটা করে ফেলবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে এরপরে যে বিভিন্ন সময় ম্যাথের বিভিন্ন নাম্বার থাকবে। আপনি যখন যেই ম্যাথের অ্যান্সারটা বলতিছেন, আপনি কষ্ট করে এই ম্যাথটা একটু লেখার চেষ্টা আচ্ছা সমস্যা নেই, আপনার অ্যান্সারটা বললেই হবে। অ্যান্সার তো প্রত্যেকটা ম্যাথের আলাদা হবে। তাহলে এই ম্যাথটাও দেখেন আপনারা দেখে করে ফেলতে পারবেন। তাহলে দেখেন আমাদের থিঙ্কিংটা সেম যে ১২ জন মিলে একটা কাজ শুরু করতে চাইছে কত দিনে, ২০ দিনে করতে পারতো। তাহলে ১২ গুণন ২০ আর পরবর্তীতে আমার সময় কত বলেন তো ২০। এই সমান যেটা আমার আসতেছে সেটাই হচ্ছে আমার ২০ জনের জন্য সময়। তাহলে কত দিন? ১২ দিন। এই ১২ দিনই হচ্ছে আমার জন্য কাঙ্ক্ষিত উত্তর। আমি আশা করি যে এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। এখানে সংখ্যাগত যে কোনো চেঞ্জ দেখ অথবা ভাষাগত যদি আরেকটু চেঞ্জ করে তাহলে ইনশাল্লাহ আপনারা সবাই ম্যাথটা করতে পারবেন। ওকে। যদি এই ম্যাথটা আপনারা বুঝে থাকেন তাহলে আমরা পরের ম্যাথেও যাব দেখেন। ৩ নাম্বার একটা ম্যাথ আমাদের বলছে। এই ম্যাথটা একটু আমাদের কি করে দিছে। প্রথম ২ টা একবারে হুবহু ইজি থাকলেও এই ম্যাথটাতে আরেকটু এক্সট্রা কথা বলে দিছে। এখন ম্যাথের ক্ষেত্রে যেটা হবে দেখেন যে আপনি সরাসরি যা পড়ে যাবেন, সবসময় যে প্রশ্নকর্তা আপনাকে ব্যাংকে সেম জিনিসটাই বলবে এরকম না। তার সাথে একটু প্লাস মাইনাস করে দিতে পারে, সংযোজন বিয়োজন করে দিতে পারে। আপনাকে এইটা সহজে বুঝে নিতে হবে তাৎক্ষণিকভাবে। দেখেন এই ম্যাথে আমাদের কি বলছে, একজন লোক একটি কাজ কত দিনে করতে পারে? ১২ দিনে করতে পারে। এখন অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? এটা এখন দেখে যদি আপনি না বোঝেন যে এটা কি আমার ওইভাবেই হচ্ছে কিনা, তাহলে কিন্তু আপনার জন্য ম্যাথ করা কঠিন হয়ে যাবে। বাট আচ্ছা সাউন্ড সিস্টেম কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? এটা এখন দেখে যদি আপনি না বোঝেন যে এটা কি ভাই আমার কাছে সাউন্ড সিস্টেম কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে। আমার কাছে আরো একটা ফোন আছে। আমি এটাতে চেক করে দেখতেছি। যদি কারো কাছে সাউন্ড সিস্টেম কম হয়ে থাকে তাহলে আপনি Facebook থেকে বের হয়ে আবার নতুন করে ঢোকেন। তাহলে হয়তোবা আপনার ঠিক হবে অথবা আপনার হয়তো এই যে বিভিন্ন সময় বৃষ্টি হচ্ছে এটার কারণে কিন্তু কি বলেন তো আপনার নেটওয়ার্ক জনিত সমস্যা হইতে পারে। তাহলে এখানে আমার ১ম এই সূত্রটা মাথায় রাখতে হবে যে ১ম লোক মানে ১ম এ যে কয়জন কাজ করছে ১ জন। তাহলে তার কতদিন লাগছে? ১২ দিন। ভাগ হচ্ছে আমি বলছিলাম পরিবর্তিত লোক। এবার কিন্তু আর পরিবর্তিত লোক আমার আগের মতো ৩ জন না। এখানে আমার একটা কন্ডিশন দিছে দেখেন। কন্ডিশনটা কি দিছে? ইফ 3 more men were employed, তাই না? যে ইফ 3 more men are employed অর্থাৎ অতিরিক্ত আরো ৩ জন লোক যদি নিয়োগ করা হয়। অর্থাৎ শুরুতে আপনার লোক ছিল হচ্ছে ১ জন। আপনি অতিরিক্ত লোক নিছেন কয়জন? ৩ জন। তাহলে এখন আপনার পরিবর্তিত লোক হয়ে গেছে কতজন বলেন তো? ৪ জন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনার আমি সবসময় বলছি নিচে আমার যে লোকটা আসবে সেটা হচ্ছে পরিবর্তিত লোক। তাহলে শুরুতে একজন কাজ করলো, পরবর্তীতে আমার চেঞ্জ হয়েছে কিভাবে? ৩ জন নতুন করে যোগ হয়েছে। তাহলে একজনের সাথে ৩ জন যুক্ত হলে হয়েছে কতজন বলেন তো? ৪ জন। তাহলে ১২/৪ সমান হচ্ছে আমি কত পাচ্ছি বলেন তো? ৩ পাচ্ছি। আমার লেখার সময় বাংলা ইংরেজি মিক্সড হইতে পারে। এটা আপনারা আরকি বুঝে নিবেন। এটাতে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এই ৩ জনই হচ্ছে আমার জন্যে অ্যান্সার। তো এইটা ছিল আমাদের আজকের ক্লাসের
ফার্স্ট টাইপ যে ম্যাথটা আর কি, যে আপনাকে একটা পরিমাণ লোক প্রথমে কাজ শুরু করছে, পরবর্তীতে সেখানে কিছু লোক যুক্ত হইতে পারে অথবা সংযুক্ত হইতে পারে অথবা সরাসরি আপনাকে বলতে পারে যে কতজন হয়েছে। তো এইটা ছিল আমাদের প্রথম নিয়মের একটা ম্যাথ আর কি, একবারে সহজ। আপনারা সবাই পারেন, হয়তোবা বিভিন্ন জন বিভিন্ন নিয়মে করে থাকতে পারেন আগে যারা করছেন, আর যারা করেন নাই তারা এটা করতে পারেন। তো যখন আপনি এই নিয়মটা ৩ বার দেখলেন বা কয়েকবার শুনলেন, এটা আপনার জন্য বেটার। এরপরে আপনি যখন আবার একবার নিজে নোট করবেন, তাহলে দেখবেন যে এই জিনিসটা আপনি কখনো আর ভুলবেন না। এবার একটু আপনারা কষ্ট করে আমাকে জানাবেন যে এই যে নিয়মটা ১ নাম্বার করা হইছে, এটা আপনাদের সবার কাছে ক্লিয়ার কিনা, বা এখানে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে, তাহলে আপনারা করতে পারেন। আজকের ক্লাসটা আমাদের একটু লং হইতে পারে আরকি। ফার্স্টে বেশি কথা বলছি, আর এখানে স্লাইডটাও বড় আরকি। কারণ সামনে অনেকের ক্যাশ পরীক্ষা আছে, আমি মনে করলাম যে যদি ইম্পর্টেন্ট অধ্যায়টা আমরা আগে করি, তাহলে হয়তো বা আপনি রিসেন্ট কোনো পরীক্ষা হলে সেখানে একটা ভালো ফিডব্যাক পাবেন। তো আপনাদের ১ নাম্বার নিয়মটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে একটু কষ্ট করে সবাই ক্লিয়ার লিখবেন। কারণ হচ্ছে যে এইটা আপনি আর লাইফে কখনো শিখবেন না। এটা আমি এর পরের অধ্যায়ে চলে যাব। সরি, পরের অধ্যায় বলতে পরের টাইপে চলে যাব। ওকে। দ্বিতীয় কথাটা আমার ঘুরে ফিরে একই রকম। দ্বিতীয় যে নিয়মটা সেটা আমার ঘুরে ফিরে একই রকম। এখানে কথা হচ্ছে কিছু, কিছু ম্যাথে দেখা যায় না যে কিছু লোক চলে যায়, অর্থাৎ ছাত্রাবাস থেকে কিছু ছাত্র চলে যায়, কাজ করতে, করতে কিছু লোক কি কারণে যে চলে যায় তারাই ভালো জানে। বাট বিভিন্ন সময় আমরা দেখি যে ম্যাথে আমাদের কি হয়, কিছু লোক চলে যায়। তো যেগুলার ক্ষেত্রে আমাদের কিছু লোক চলে যাবে, এবার আমরা সেইটা নিয়ে কথা বলবো আশা করি। ওকে, আমরা হচ্ছে এবার দেখবো, দেখেন যে যখন কিছু লোক বিভিন্ন কারণে রাগ করে বা যেটাই হোক একটা কাজ করতে, করতে চলে যায়, যদি আমার প্রশ্নে বলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে দেখেন। সেই ক্ষেত্রে নিয়ম একই, যে প্রথম লোক গুণ হচ্ছে পরিবর্তিত দিন, ভাগ হচ্ছে আমার কি বলেন তো পরিবর্তিত সময়। কনসেপ্ট হচ্ছে প্রশ্ন দেখে আপনার আগে বুঝে নিতে হবে যে ওই প্রশ্নের মধ্যে কি ম্যারপাস আছে। এখানে বলে দিছি কি, দেখেন কিছু লোক কি করবে, চলে যাবে। আগে কিন্তু কিছু লোক চলে যায়নি, এবার কিছু লোক চলে গেছে। আগেরটাতে আমাদের নিয়ম ছিল হচ্ছে প্রথম লোক গুণ হচ্ছে সময়, তাই না? সময়টাকে আমরা দিন হিসাবে দিয়েছিলাম, যেহেতু কাজে আমাদের দিন হিসাবে আসে, এটা বছরও হইতে পারে, দিন হিসাবে মেইনলি আসে না। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু পরিবর্তিত দিন লেখাটা কথা ছিল না। আপনি যখন নোট করবেন তখন হাইলাইটস করবেন এইভাবে যে এখানের থিমটা আমার এইটা। আর এই থিমের জন্য আপনার চেঞ্জ হচ্ছে কি বলেন তো, এইটুকু জিনিস। তাহলে প্রথম সূত্রের সাথে আমাদের দ্বিতীয় সূত্রের দেখেন ২টা গ্যাপ। একটা হচ্ছে কিছু লোক চলে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে আপনার প্রথম লোক গুণ হচ্ছে পরিবর্তিত দিন, ভাগ হচ্ছে আমাদের কি বলেন তো পরিবর্তিত শ্রমিক, সমান হচ্ছে সময়, সমান হচ্ছে কি বলেন তো সময়। তো আপনারা যখন নোট করবেন তখন এখানে একটু সাথে সময়টা দেখে নেবেন যে এটা সমান হচ্ছে কি বলেন তো সময়। শেয়ার টাইপ করতে গেলে দু একটা অনেক সময় মিস্টেক হয়ে যায়, এটা আমরা ক্লাসে যখন আসবো রিচেক দিলে সেটা এডিট করে ঠিক করে নেব, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা একটু ম্যাথে না গেলে আমরা এটা বুঝবো না। দেখেন, বহুল পরিচিত ম্যাথ, আপনার বিসিএস সহ বিভিন্ন এক্সামে এই ম্যাথগুলো দিয়ে থাকে, আপনার ব্যাংকেও দিয়ে থাকে। দেখেন বলছে যে ইন এ হোস্টেল দেয়ার ইজ ফুড ফর 40 স্টুডেন্টস ফর 30 ডেজ, অর্থাৎ একটা ছাত্রাবাসে 40 জন ছাত্রের কি আছে বলেন তো 30 দিনের খাবার আছে। এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের একবারে সরাসরি এইটের টেক্সট বুক থেকে, এই জন্য এটা কিন্তু আমার রিটেনেও আসতে পারে। তাহলে বলছে আফটার 5 ডেজ, 5 দিন পর, 10 more স্টুডেন্টস জয়েন্ট ইন দ্য হোস্টেল, 10 জন আরো ছাত্র কি হয়েছে বলেন তো হোস্টেলে যোগ দিছে। এখন বলছে ফর হাউ মেনি ডেজ উইল দ্য রিমেইনিং ফুড লাস্ট, অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। কথা হচ্ছে দেখেন যে একটা ছাত্রাবাসে আগে থেকেই 30 দিনের খাবার ছিল, এটা কতজনের জন্য বলেন তো 40 জনের জন্য। এখন দেখা যাচ্ছে যে একটা নির্ধারিত সময় পরে, সেই নির্ধারিত সময়টাও বলে দিছে যে 5 দিন পরে এখানে কি করছে, 10 জন আরো নতুন করে ছাত্র আমার কি করছে, যোগ দিছে। তাহলে বলছে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। তাহলে আমাদের নিয়ম কি ছিল বলেন তো, যে ফার্স্ট হচ্ছে প্রথম ছাত্র কতজন, 40 জন, গুণ হচ্ছে পরিবর্তিত দিন। তাহলে দেখেন এখানে কিন্তু আমার কি আসবে, পরিবর্তিত দিন। তাহলে প্রথম ছাত্র গুণ হচ্ছে পরিবর্তিত দিন, আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, পরিবর্তিত দিন, ভাগ হচ্ছে কি বলেন তো পরিবর্তিত ছাত্র, পরিবর্তিত ছাত্র সমান হচ্ছে সময়। তো আগেরটার সাথে আমার কোনো চেঞ্জ নাই, প্রথম ছাত্র ওইখানেও 40ই আমরা নিচ্ছি, এখানেও 40 নিচ্ছি, বাট আমার দিন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমার 2টা দিন আসবে। দেখেন এখানে আমাদের কি আসবে, 2টা দিন আসবে। তাহলে ফার্স্ট ছিল হচ্ছে 30 দিনের খাবার, বাট সেখানে কি হয়েছে 5 দিন পরে আরো নতুন করে 10 জন আসছে। তাহলে এই যে দিনের চেঞ্জ হয়েছে,
কি হয়েছে বলেন তো, দিনের চেঞ্জ হয়েছে। তাহলে 30 - 5 কত দিন বলেন তো, 25 দিন। দিনের চেঞ্জ হচ্ছে 30 - 5 সমান হচ্ছে 25। তাহলে এখানে আবার কি আসবে, 40 × 25 ভাগ হচ্ছে কি বলেন তো, পরিবর্তিত ছাত্র। ফার্স্টে ছিল 40 জন, আবার নতুন করে 10 জন কি হয়েছে, যোগ হয়েছে। তাহলে যোগ হলে এর সাথে আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে এর সাথে আমরা কি করে দেবো বলেন তো, যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে যেটা আসতেছে সেটাই আমার জন্য কি বলেন তো, সেটাই হচ্ছে আমার জন্য অ্যান্সার। তাহলে আমরা এবার যদি অ্যান্সারের দিকে আসি, ফার্স্টে আমার ছিল হচ্ছে কত বলেন তো, 40, তাই না? আচ্ছা, যোগ করে দিলে এখানে আমার 50 আসতেছে। সরি, এখানে আমি এই টোটাল হিসাবটা মিশাই দেই, আমরা নতুন করে আবারও করি, দেখেন। ফার্স্ট হচ্ছে প্রথম ছাত্র আমার কতজন, 40 জন। এরপরে হচ্ছে দিনের চেঞ্জ হয়ে গেছে, 30 থেকে 5 দিন পাস্ট হয়ে গেছে, তার মানে কি 30 - 5 সমান 25 ভাগ হচ্ছে কতদিন বলেন তো, ফার্স্ট ছাত্র ছিল 40 জন, পরবর্তীতে হচ্ছে আমার কি হয়ে গেছে, 10 জন ছাত্র আরো আসছে নাকি চলে গেছে, যোগ দিছে। তার মানে আগে 40 জন ছাত্র ছিল, 10 জন ছাত্র যোগ দিলে কতজন হয়ে যাবে, 50 জন হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে আমার যেটা আসবে সেটাই আমার জন্য কি বলেন তো অ্যান্সার। তাহলে কাটাকাটি করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার জন্য অ্যান্সার। আমি আশা করি আপনারা অনেকে বুঝেন নাই, এবং না বুঝলেও সমস্যা নাই, এই জিনিসটা আমি আবার একবার বলবো। আমাদের ফার্স্ট কথা ছিল যে কিছু ছাত্র যদি চলে যায়, এটা তো আমরা ফার্স্ট থেকে দেখে আসছি। তো এবার বলছি কিছু ছাত্র যদি চলে যায়, আর দিন যদি আপনি প্রশ্ন দেখে বুঝবেন যে দিনটাও আপনার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আগের ফার্স্ট নিয়মের যে ম্যাথটা করছেন সেখানে কিন্তু দিন চেঞ্জ হয় নাই, এবার দিন চেঞ্জ হতো, অর্থাৎ যেটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা চেঞ্জ করে ফেলবো, এটাই হচ্ছে সহজ কথা। তাহলে আমাদের সূত্র ছিল হচ্ছে প্রথম ছাত্র গুণ হচ্ছে কি বলেন তো, পরিবর্তিত দিন। পরিবর্তিত দিন ভাগ হচ্ছে পরিবর্তিত কি বলেন তো, সময়। পরিবর্তিত ছাত্র সমান হচ্ছে কি বলেন তো, কতদিন যাবে বা যেই সময় সেটা, সেই সময়। তাহলে প্রথম ছাত্র আমাদের বলে দিয়েছে 40 জন। এরপরে দেখেন বলছে পরিবর্তিত দিন, অর্থাৎ ফার্স্টে ছিল 30 দিনের খাবার, কি হয়ে গেছে অলরেডি 5 দিন পর। 5 দিন পর তাহলে পরিবর্তিত হয়ে দিনটা কত হচ্ছে, 30 - 5 সমান হচ্ছে কত হচ্ছে বলেন তো, 25 হচ্ছে। তাহলে 25 পাইছে। এখন বলছে পরিবর্তিত ছাত্রটা কি, দেখেন যে 10 জন ছাত্র নতুন করে কি হয়েছে, যোগ হয়েছে। ছিল 40 জন, যোগ হয়েছে 10 জন, তাহলে টোটাল কতজন হচ্ছে, 50 জন। যদি আমাকে বলতো যে 5 দিন পর 10 জন ছাত্র চলে যায়, যদি বলতো 10 জন ছাত্র এখানে কি চলে যায়, তাহলে পরিবর্তিত ছাত্র আমার কতজন হইতো, 10 জন। আমি মাইনাস করে দিতাম 40 - 10, তখন আমি দিতাম কি বলেন তো, 30 জন। এই ম্যাথটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আপনাকে বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে আপনারা কমেন্টস করবেন, আপনারা একজনও যদি কমেন্টস করেন আমি আবার একবার বলবো, এটা সমস্যা নাই। ওকে। অ্যানালগ সিস্টেম বা রিটেন সিস্টেমের জন্য ম্যাথের আমাদের আলাদা ক্লাস থাকবে। আমি বলছি প্রথম 2 মাসে আমরা শুধু চিন্তা করব প্রিলিটা এগিয়ে নিতে। আপনার যখন সলিড একটা প্রিলি প্রস্তুতি হবে, সামনে অনেকের ক্যাশের এক্সাম আছে, সেটাও ভালো হবে। আর না হলে আপনি যদি পরবর্তী সালের এক্সামগুলো দেন, তাহলে সেটার জন্য আপনি মিনিমাম নভেম্বর পর্যন্ত সময় পাবেন। সবগুলা ম্যাথ তো আমাদের রিটেনের জন্য করতে হবে না, সেই ম্যাথগুলো আমাদের রিটেনের জন্য করতে হবে। আমরা রিটেন ম্যাথের জন্য আপনাকে আলাদা শিট দিব, রিটেন ম্যাথের জন্য আপনাকে আলাদা আমি কি করবো বলেন তো, ক্লাস দেবো। ওকে। অনেকে বলছেন আবার, তাহলে দেখেন ফার্স্টে আপনাকে সূত্রটাই বুঝতে হবে। প্রথম যে ম্যাথটা আমরা করছিলাম সেখানে আমাদের কি ছিল বলেন তো, একটা পরিমাণ ছাত্র একটা দিন কাজ করছে। দেখেন আমরা প্রথম ম্যাথে গেলে এটা পারবো, আমি জানি এই অধ্যায় আপনাদের একটু কঠিন মনে হবে। ওকে। তাহলে দেখেন আমাদের ফার্স্ট ম্যাথটা দেখেন, যেটা আপনি একটু আগে করে আসছেন, যে একটা নির্ধারিত লোক কি করছে, একটা দিনে শেষ করছে, তারপরে সেখানে লোকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন শুধু লোক চেঞ্জ হয়েছে, দিন কোনো চেঞ্জ হয় নাই। কি হয় নাই বলেন তো, দিন চেঞ্জ হয় নাই। আপনি সহজ কথায় মাথায় রাখবেন যে এই লোক দিন রিলেটেড যে ম্যাথগুলো আসবে, আপনার নিয়ম হচ্ছে আপনাকে যে দিন শেষে ওই সময়টাই বের করতে পারবে, যে কত দিনে শেষ করতে বলবে। তাহলে ওই নির্ধারিত সময়টা আপনার হবে কি বলেন তো, এই যে প্রথমে যে লোক দেওয়া থাকবে, এই প্রথমে লোকটা থাকবে, গুণ হচ্ছে কি বলেন তো, গুণ হচ্ছে সময়। গুণ হচ্ছে প্রথম লেখের জন্য কি বলেন তো, যে সময় সেইটা। এখন সময় যদি এখানে একাধিক থাকে, একাধিক থাকলে তাহলে আপনি এটা প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ করবেন। আর যদি একটা থাকে তাহলে একটা দিনে রাখবেন। ভাগ হচ্ছে এই লোকটা এখানে উপরে, তো এখানে নিচে আপনার কি পরিবর্তিত লোক, এটা আমরা পড়ে আসছি পরিবর্তিত লোক। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, দেখেন দিন আমার একটাই ছিল, আমি এখানে একটা দিনই বসাই দিয়েছি। প্রথম লোক তো সবসময় ফিক্সডই রাখছি, এবং পরবর্তীতে লোক আমার কি হয়ে গেছে,
চেঞ্জ যেভাবে করতে বলছে সেটা আমরা করছি, সেই লোক এখানে দিছি। এখন এই ম্যাথটাতে আমাদের যেটা হয়েছে দেখেন, প্রথম ম্যাথের ক্ষেত্রে আর এই ম্যাথের ক্ষেত্রে আপনার ডিফারেন্স হচ্ছে একটা জিনিস, সেটা হলো যে এই দিনটাও আমার এখানে কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। দিন পরিবর্তন হইতে গেলে দুইটা দিন থাকবে, যে কোনো জিনিস তো পরিবর্তন হইতে গেলে একাধিক থাকবে, তাই না? তাহলে দেখেন, আপনি ম্যাথের কোর কনসেপ্টটা নিজের মতো করে বোঝেন, যে আপনি একটা ছাত্রাবাসে থাকেন, সেই ম্যাথের আপনি কি হোস্টেলের কি বলেন তো ম্যানেজার, মিল ম্যানেজার। এখন আপনার হোস্টেলে যেটা হয়েছে, 40 জন ছাত্রের জন্য আপনি খাবার নিয়ে আসছেন। কত দিনের জন্য বলেন তো? 30 দিনের খাবার নিয়ে আসছেন। 40 জনের কিন্তু 30 দিন চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেছে 5 দিন কি বলেন তো পর বলছে, এখানে দেখেন 5 দিন পর আরো 10 জন ছাত্রাবাসে ছাত্র কি করছে, যোগ করছে। তাহলে এখন এই অংশে কি কি চেঞ্জ হয়েছে দেখেন, আগে আপনার দিন ছিল কত দিন, 30 দিন, এখন 5 দিন পর হয়ে গেছে। তার মানে 5 দিন পর বলতে 5 দিন পরে কত দিন বলেন তো? 5 দিন পর আপনার অবশিষ্ট দিন কত দিন? এখানে তো বলেই দিছে 5 দিন পর। তার মানে 30 - 5 কত দিন বলেন তো? 5 দিন চলে গেছে। তার মানে এখানে আপনার পরিবর্তিত যে দিন সেটা কত দিন বলেন তো? 25 দিন। এবার আমরা দেখব পরিবর্তিত ছাত্র। ফার্স্টে ছিল হচ্ছে 40 জন, এরপরে 10 জন ছাত্র ছাত্রাবাসে যোগ দিছে। তাহলে আপনি একটু বলেন তো যে পরবর্তীতে আপনার ছাত্র কতজন হয়েছে? আগে ছিল 40 জন, পরে 10 জন যোগ করছে, তার মানে পরিবর্তিত ছাত্র আপনার কতজন হয়ে গেছে বলেন তো? 49 জন হয়ে গেছে। এই তিনটা জিনিস জাস্ট ম্যাথে বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে, যে 40 গুণ হচ্ছে পরিবর্তিত দিন হচ্ছে 5 দিন, যেহেতু পর বলছে তার মানে কি 30 থেকে 5 দিন পর মানে হচ্ছে 25 দিন। আর পরিবর্তিত ছাত্র হচ্ছে 40 থেকে 10 জন যোগ হয়েছে, তারা কতজন? 49 জন। এবার আমি জাস্ট হচ্ছে কাটাকাটি করছি এবং অ্যান্সারটা পেয়ে গেছি, এটা হচ্ছে 20 দিন। এটাই হচ্ছে আমার জন্য উত্তর। আমি আশা করি এবার আপনারা ক্লিয়ার হইতে পারছেন। যারা যারা আনক্লিয়ার বলছিলেন তারা একটু কষ্ট করলে ভালো হইতো। ভাই ঐকিক নিয়মে করতে গেলে তো আপনি মেন রিটেন নিয়মে করে ফেললেন, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার অনেক বেশি সময় লাগবে। আপনার এখন সিনিয়র অফিসারের ম্যাথ হচ্ছে 40টা, এবং সেখানে অলমোস্ট আপনার দেখেন অ্যানালিটিক্যালের যে ম্যাথগুলো আছে সেখানে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা সময় চলে যাবে। আপনি যদি ম্যাথে একটা পরিমাণ ভালো নাম্বার ক্যারি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি যদি ধরেন এখানে ম্যাথে 20-এর মধ্যে 15 উঠাইলেন, অ্যানালিটিক্যালে 10-12 উঠাইলেন, তাহলে আপনার মার্কস আসতেছে হচ্ছে 27 এখানে। আর আপনার এরপরে থেকে আপনি কখনোই দেখবেন যে 50 থেকে 55-র মধ্যে মার্কস আপনার কি করবে, ঘোরাফেরা করবে। ম্যাথ অ্যানালিটিক্যালে আপনার যখন 27 থাকবে মানে কি আপনি অলরেডি 50%-এর বেশি নাম্বার তুলে ফেলছেন। ব্যাংকিং রিলেটেড জিকে আপনি একটু করলেই 6টা পারবেন। বাংলা 20টার মধ্যে আপনি 15টা পারবেন। আর ধরেন আমি মনে করলাম ইংরেজি কম পারেন, তাহলে 12টা পারবেন। তাহলে কত হয়েছে দেখেন, 15 × 8 = 21। 21 আর 12 কত হলো, 33। তাহলে এখানে আপনি 33-এর মতো মার্কস হয়ে গেছে। এরপর কম্পিউটারে আপনি না পারলেও 6টা পারবেন, তাহলে কত হচ্ছে, 39। 39 আর 27 মানে আপনার নাম্বারটা কত হয় আপনি একটু চিন্তা করে দেখেন দেখি। 57 16, 3 2 5 আর 1 6, 66 নাম্বার কিন্তু আপনার তখন হয়ে যাচ্ছে। আর 66 নাম্বার মানে আপনি যত যেমনই পরীক্ষা হোক না কেন, যত কমই সিটি থাকুক না কেন, আপনি 55 পাইলে শিওর টিকবেন। সেখানে আপনি 10-12 নাম্বার আরো লিড থাকতেছেন। তো আমাদের যেই ম্যাথগুলো একটু শর্টকাটে করতে হবে ভাই, এটা আপনাকে বুঝতে হবে যে আপনি এই ম্যাথগুলোতে শর্টকাটে করতে হবে। যেটা রিটেন লাগবে আমি তো বলছি যে রিটেনের জন্য আমরা আলাদা ক্লাস থাকবোই, আমাদের সমস্যা নাই। আপনার হিউজ নিয়ম আমি করাবো না আপনাকে, আপনি দেখবেন আপনি হিউজ নিয়ম করতেছেন না, বাট একটু ম্যাথগুলো একবার বুঝে আপনি প্রথমবার যখন করতেছেন তখন আপনার কাছে একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। বাট যখন আপনি ক্লাস শেষে আবার একবার নিজে নোট করবেন, সহজে আবার রিভাইজ দিয়ে যখন আপনি এক্সামে আসবেন, তখন দেখবেন কিন্তু আপনার কাছে এই জিনিসগুলো একবার ইজি মনে হচ্ছে। প্রথমবার একটু টাফ লাগতে পারে, এটা স্বাভাবিক। ওকে, তাহলে আমি আশা করি আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ, 5 দিন পরে জন্য আমরা বিয়োগ করছি, বলেই দিছি আমাকে 5 দিন পর। 30 দিন থেকে আমি বলে তো দিছি যে পরিবর্তিত দিনটা আমার তখনই আসবে যখন একাধিক দিনের কথা আসবে। যেমন ধরেন আপনি এবার হচ্ছে সিনিয়র অফিসারে পাইছেন হচ্ছে 40 নাম্বার, আপনি পরবর্তীতে সিনিয়র অফিসারে পাইছেন হচ্ছে 60 নাম্বার। তাহলে পরিবর্তিত কথাটা কখন আসতেছে, যখন আপনি একাধিক অ্যাটেম্প্ট নিচ্ছেন তখন কিন্তু সেখানে চেঞ্জ আপনি বুঝবেন। এই যেমন এখানে আমরা একাধিক দিন পাইছি, এখানে আমি একাধিক কি পাইছি বলেন তো, ছাত্র পাইছি, এই কারণে আমার কিন্তু একাধিক অ্যাটেম্প্টটা আসতেছে। তা এইগুলা মানে খুবই মানে কি বলবো, বাচ্চা লেভেলের প্রশ্ন পড়ে রেকর্ড ক্লাস করে থাকবে ভাই। আপনার যত ক্লাস হবে, আপনার যত ক্লাস হবে, যত এক্সাম হবে, সবকিছু এই গ্রুপেই পাবেন। আপনাকে এই গ্রুপে অ্যাড করা হয়েছে এই জন্যই যে আপনারা শুধু যারা পেইড তারা এই গ্রুপে অ্যাড আছেন, এইখানে সবগুলা থাকবে সব সময়, কোনো সমস্যা নাই। ওকে, আমরা পরবর্তীতে নিয়মে যাব, দেখেন পরবর্তী নিয়মে যাব।
ওকে। একটা ছাত্রাবাসে ২০০ জন ছাত্রের ১২০ দিনের খাবার আছে। কি বলছে দেখেন যে একটা ছাত্রাবাসে ২০০ জন ছাত্রের ১২০ দিনের খাবার আছে। ৩০ দিন পর ৩০ দিন পর ২০ জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে যায়। অবশিষ্ট ছাত্রদের কতদিন লাগবে? এটা আপনি যদি ঐকিক নিয়মে করতে যান, আপনার এখান থেকে শুরু হবে, এখান পর্যন্ত চলতেই থাকবে। বাট এই প্রশ্ন আপনার যখন এমসিকিউ আসবে, তখন তো আপনি এত সময় পাবেন না। তখন কি করবেন? প্রশ্ন দেখে আপনি বাদ দিবেন। বাট এবার দেখেন, যারা বুঝতে পারছেন, প্রশ্ন এটা এক লাইনে সলভ করতে পারবেন। দেখি এটার একটু অ্যান্সার আপনারা বের করে ফেলেন দেখি। যে ২০০ জনের আছে হচ্ছে ১২০ দিনের খাবার। ৩০ দিন পরে কি হইছে? ২০ জন ছাত্রাবাস চলে গেছে। অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? এবার দেখেন, আপনি খুব সহজে করতে পারবেন। এবার দেখেন, আপনার কিন্তু আর ঐকিক নিয়মের এই ঝামেলায় যাইতে হবে না। আপনি সহজে এবার কিন্তু দেখেন এই বড় ম্যাথটা আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। দেখি কারা করতে পারেন। ঠিক আছে, দেখেন অলরেডি আমার কিন্তু প্রশ্ন বলে শেষ করার আগেই অলরেডি কিন্তু অনেকে করে ফেলতেছেন। অলরেডি কিন্তু অনেকেই দেখেন ম্যাথ দেখে অ্যান্সার বের করে ফেলতেছেন। বাট যখন আপনি এটা ঐকিক নিয়মে যাবেন, তখন আপনি অনেকটা বিপদে পড়ে যাবেন। এমসিকিউ এর জন্য যেখানে আপনার একটু ছাড় দেওয়া সম্ভব, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা ছাড় দেব। ওকে, দেখেন আমার কিন্তু আর কাউকে বলতে হয় না। আপনারা কিন্তু ইজিলি পারতেছেন। তাহলে ফার্স্ট স্টুডেন্ট ছিল হচ্ছে আমার ২০০ জন। তারপরে কি হইছে? এবার আমি দিন চেঞ্জ হইছে। ৩০ দিন পর বলছে। তাহলে ১২০ বিয়োগ ৩০ সমান হচ্ছে আমার ৯০ দিন। এরপর ছাত্র কি হইছে? ২০ জন ছাত্র চলে গেছে। চলে গেলে আমার কি হবে? মাইনাস হবে। তার মানে আমার ১৮০ অ্যান্সার নিচে। তাহলে এবার আমি দেখেন কাটাকাটি করতেছি। আমার অ্যান্সারটা 100 চলে আসছে। এবার একটু বলেন দেখি যে ম্যাথটা কি কঠিন মনে হচ্ছে আপনার কাছে? যদি আপনি জাস্ট একটু বোঝেন। হ্যাঁ, বুঝে একটু ভাই করলেই মাথায় থাকবে। আপনাকে আমি হিউজ সূত্র পড়াবো না। আপনি যেটা ভাবতেছেন যে অনেক ম্যাথ আপনাকে পড়াবো, জিনিসটা এরকম কখনোই না। আমি বেশি পড়ার পক্ষপাতী না। আপনার টার্গেট হচ্ছে যে প্রিলিটা পাস করা। প্রিলিতে ১৫ মার্কস বেশি নিয়ে আপনি পাস করেন। আপনাকে তো প্রিলিতে ৮৫ পাইতে হবে, জিনিসটা এরকম না। আপনি ৬৫ পাইলেও যেকোনো রিটেন দিতে পারবেন, তাই না? পারভেজ ভাই, আইসিটির ৫-৬ আসে না, এটা ২ টা কারণে। হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি আপগ্রেড গুলার সাথে একটু আপডেটেড কম, একটা জিনিস হইতে পারে। অথবা আপনার আর্টস ব্যাকগ্রাউন্ড হইতে পারে, অথবা আপনি ইন্টারে একটু আইসিটিটাকে একটু গোলমাল করে আসছেন। এই কারণগুলো হইতে পারে। তো আপনাকে একটু স্পেসিফিক ভাবে পড়লে হয়ে যাবে। ওকে, আমি আশা করি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এখানে আমাদের একটা ম্যাথ আপনাকে সবচাইতে বেশি ভোগাইতে পারে, সেটা হচ্ছে এইটা। এই ম্যাথ যে কতবার পরীক্ষায় আসছে তার কোনো কি নাই বলেন তো? ইয়াত্তা নাই যে একটা সেনাবাহিনীর গুদামে ১৫০০ জন সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ ছিল। এখন বলছে ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেছে। এখন বলছে অবশিষ্ট খাদ্য বাকি সৈনিকদের আরো ৩০ দিন চলে। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেছিল? এবার দেখেন এই প্রশ্নটা একটু আপনাকে ভোগাইতে পারে, সবচাইতে কঠিন যেটা আর কি। যে একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ জন সৈনিকের জন্য ৪০ দিনের খাদ্য মজুদ ছিল। এখন ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেছে। কি করছে বলেন তো? অন্য জায়গায় চলে গেছে। এখন দিনের চেঞ্জটা আপনি করতে পারতেছেন। বলছে অবশিষ্ট খাদ্য বাকি সৈনিকদের জন্য আরো ৩০ দিন চলে। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেছিল? এটা একটু আপনারা ৩০ সেকেন্ড সময় নিয়ে সবাই চেষ্টা করেন দেখি কারা পারেন। না পারলে আমি করে দিব, কোনো সমস্যা নাই। সবাই একটু চেষ্টা করেন দেখি কারা পারেন। এটা একটু কঠিন, আমি বলেই নিচ্ছি। প্রশ্নে আমাদের আগে যেটা হইতো দেখেন যে আপনাকে কিন্তু নির্ধারিত করে বলেই দেয়া ছিল যে কতজন সৈনিক। এবার কিন্তু আর আপনাকে সৈনিকটা দেয়া নাই। আপনাকে কিন্তু আমরা কি পড়ে আসছি বলেন তো?
আমরা সূত্রে পড়ে আসছি, দেখেন যে প্রথম প্রথম লোক গুণ হচ্ছে কি বলেন তো পরিবর্তিত সময়, আমি পদে লিখতেছি পরিবর্তিত সময়, ভাগ হচ্ছে কি বলেন তো পরিবর্তিত লোক, তাই না? ভাগ হচ্ছে পরিবর্তিত লোক সমান কি বলেন তো সময়। আপনার প্রশ্ন কিন্তু এইটাই সূত্র। এখন কথা হচ্ছে যে আপনি যদি ম্যাথ প্রপারলি বুঝেন তাহলে যেভাবে আসুক না কেন আপনি পারবেন। এই ম্যাথ বিশেষ বিভিন্ন পরীক্ষায় মোটামুটি 57 বার আসছে আমি দেখলাম। এই একটা ম্যাথ কোনো কিছু চেঞ্জ করে নাই, হুবহু দিয়ে 57 বার আসছে, কারণ এটা আমাদের বোর্ড বইয়েরও ম্যাথ আসবে। তো ফার্স্ট হচ্ছে আমার প্রথম লোক, এখানে আমরা পড়ে আসছি প্রথম লোক কতজন বলেন তো 1500 জন। প্রথম লোক হচ্ছে 1500 জন। এখন বলছে পরিবর্তিত সময়, অর্থাৎ দুইটা সময় দিয়ে আছে দেখেন। প্রথমে বলছে যে 40 দিনের জন্য খাদ্য মজুদ ছিল, 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেছে। এবার আর বলেনি কিছু সৈনিক, ওই যে কতজন গেছে এটাই বের করতে বলবে। তাহলে কি হয়ে গেছে, দিন চেঞ্জ হয়েছে, 40 - 13 সমান কত বলেন তো 27। তাহলে পরিবর্তিত সময় হচ্ছে আমার জন্য 27, প্রথম লোক হচ্ছে আমার জন্য 1500, পরবর্তীত লোক কত এটা আমরা জানি না, যেটা আমরা জানবো না সেটা সবসময় আমরা কি ধরি, মেইনলি এক্স ধরি। তাহলে এটা এক্স ধরছি। এবং এই সময় সৈনিকদের কতদিন ছিল, 30 দিন। তাহলে এই সময়টা আমার এখানে দেওয়া আছে কত বলেন তো 30। আমরা এটা করলে কিন্তু সহজে আমাদের এই ম্যাথ পর্যন্ত যাইতে পারবো। ধরেন আমরা ধরে নিলাম হচ্ছে কি হয়েছে বলেন তো এক্স পরিমাণ, আমার প্রথম ক্ষেত্রে হচ্ছে পরবর্তীত যে লোক সেটা হচ্ছে কতজন বলেন তো এক্স জন লোক। তাহলে আমার মেইন এটা আমি যদি সাজাই তাহলে আসতেছে আমার দেখেন 1500 গুণন 27 ভাগ এক্স সমান হচ্ছে কি বলেন তো 30। তাহলে আমি এখন এটাকে যদি কাটাকাটি করি তাহলে এই এক্স হচ্ছে আমার এখানে যাবে, 30 এখানে আসবে। তাহলে কি করবো আমরা, 1500 গুণন 27 ভাগ হচ্ছে কত বলেন তো 30, এটা সমান এক্স সমান, তাই না? এটাকে আমি কাটাকাটি করলে কি পাচ্ছি, 50 গুণন 27। তাহলে আমি কত পাচ্ছি দেখেন তো 50 গুণন 27। আমি জাস্ট ওই ম্যাথটাকে সমাধান করতেছি, তাহলে আমার আসতেছে হচ্ছে কতজন বলেন তো 1350 জন। তাহলে পরবর্তীত লোক হচ্ছে আমার 1350 জন। ম্যাথটা আপনার আগে বুঝবেন, এটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে দেখেন বলছে পরবর্তী লোক হচ্ছে আমার 1350 জন, কিন্তু প্রশ্নে আমার কি চাইছে দেখেন তো, প্রশ্নে চাইছে যে কতজন অন্য জায়গায় চলে গেছে। তাহলে ফার্স্টে ছিল আমার হচ্ছে 1500 জন, এই 13 দিন পর কি হয়েছে বলেন তো 1350 জন। তাহলে আমার চলে যাওয়া লোকের সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, এটা থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে পরবর্তীত লোক হচ্ছে আমার 1500 মাইনাস হচ্ছে পরবর্তী লোক ছিল কতজন 1350 জন। তাহলে ডিফারেন্সটা আমার কত আসতেছে 150 জন। এই 150 জন লোকই আমার কি করছিল বলেন তো অন্য জায়গায় চলে গেছিল। এটা আমি আপনাদের আরো 2 বার বলবো, কোনো সমস্যা নেই। আমাকে প্রশ্নে বলছে দেখেন 1500 জনের জন্য খাবার ছিল হচ্ছে কতদিন বলেন তো 40 দিন। এখন 13 দিন পর, তার মানে দিন চেঞ্জ হয়েছে, দিনটা আমি কি করছি পেয়ে গেছি। এখানে আমার মেইন যে জিনিসগুলো ছিল দেখেন, প্রথম লোক আমরা সব ক্ষেত্রে পাচ্ছি, দিন চেঞ্জ হচ্ছে এটা আমরা পাচ্ছি। এবার আমার জাস্ট কি হয়েছিল যে পরবর্তীতে কতজন লোক এটা কিন্তু বলে নাই, এটা আমার বের করতে হবে। আমি এই কারণে এটাকে এক্স ধরছি। এবং তাদের ক্ষেত্রে সময় আমার কতদিন বলেন তো 30 দিন। এই জিনিসগুলো আমার প্রশ্নে দেওয়া ছিল, আমি এখান থেকে ক্যালকুলেশন করে জাস্ট এই পরবর্তীতে লোক বের করতে হচ্ছে কতজন বলেন তো 1350 জন। এখন বলছে যে একটা পরিমাণ লোক যেহেতু অন্য জায়গায় চলে গেছে, ফার্স্টে আমার লোক ছিল 1500 জন, পরবর্তীতে আমার লোক হয়েছে কতজন 1350 জন, তাহলে আমার চলে গেছে কতজন এটাই কিন্তু আমাকে বের করতে বলছে, যে অন্য জায়গায় চলে গেছে কি হয়েছে বলেন তো অন্য জায়গায় চলে গেছে কতজন। তাহলে এটা থেকে আমি কি করছি মাইনাস করে দিলাম, আমার পরবর্তীতে লোকটা পাচ্ছি। অর্থাৎ ধরেন আপনার কাছে ছিল হচ্ছে 1500 টাকা, পরবর্তীতে আপনার কাছে হয়ে গেছে কি বিভিন্ন খরচ করে 1350 টাকা। এখন কথা হচ্ছে যে আপনি কত টাকা খরচ করছেন, তাহলে আপনি কিভাবে বের করতেন বলেন তো, ওই যে আপনার 1500 থেকে খরচ হওয়ার পর যেটা আছে সেটা মাইনাস করলে আপনি কি পাচ্ছেন বলুন তো, আপনার খরচের টাকাটা পেয়ে যাচ্ছেন। তাহলে এই যে আপনার 150 জন এটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ম্যাথটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের হচ্ছে যে এই যে শ্রমিক রিলেটেড যে কথাবার্তাগুলো ছিল আপনার পরীক্ষায় মেইনলি এই জিনিসগুলা থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। আপনি এখন চাইলে অতি আবেগী হয়ে অতি উৎসাহী হয়ে অসংখ্য ম্যাথ করতে পারেন, বাট পরীক্ষার হলে আপনি গেলে দেখবেন আপনার কপাল খুব বেশি খারাপ না হলে অলমোস্ট সব ক্ষেত্রে এগুলা জায়গা থেকে প্রশ্ন পাবেন আপনি। জি ভাই, এইটাই যে 27 দিনের খাবার কতজনের জন্য বলেন তো, প্রশ্নের এখানে কিন্তু থিঙ্কিং এইটাই বুঝাইছে যে 1500 জনের 40 দিনের খাবার ছিল, 13 দিন পর 150 জন লোক অন্যত্র চলে গেছে। তাহলে যেই লোকগুলা ছিল তাদের জন্য যে খাবারটা অবশিষ্ট ছিল কোটা সেটা কতদিন চলবে বলুন তো 30 দিন চলবে। আপনি যদি বেসিক্যালি চিন্তা করেন 13 দিন বাদ দিলে 40 দিন থেকে 13 দিন দিলে আপনার 27 দিন হয়।
অর্থাৎ এই 40 জনই 1500 জনই যদি খাইতো তাহলে চলতো 27 দিন। বাট 150 জন চলে গেছে, তার মানে কি একটু হলেও বেশি দিন চলবে। সেই বেশি দিনটা কতদিন? এটা আমাদের দেয়া আছে এখানে 30 দিন। এটাই হচ্ছে ম্যাথের মেইন কথা। আপনাদের কাছে এটা ক্লিয়ার কিনা একটু বলবেন। ওই মেন জিনিসটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার সব ক্লিয়ার। এখানে আমার জাস্ট কি দেয়া নাই, আমার পরিবর্তিত লোকের সংখ্যাটা দেয়া নাই, এটা পরিবর্তিত লোক আমি বের করছি। তাহলে পরিবর্তিত লোক অর্থাৎ ওই যে আমি এটাকে যদি সহজ করে চিন্তা করেন যে 1500 টাকা ছিল, পরবর্তীতে আপনার টাকা হয়েছে কত টাকা? 1350 টাকা। এখন আপনাকে বলছে যে কত টাকা খরচ হয়ে গেছে বা কতজন লোক অন্যত্র চলে গেছে, তাহলে সেটা আপনি যদি জাস্ট মাইনাস করেন তাহলে কি পেয়ে যাচ্ছেন? যেমন 1500 মাইনাস হচ্ছে এই 1350 সমান হচ্ছে 150। এই 150 হচ্ছে আপনার জন্য অ্যান্সার। আমি একটা ম্যাথ অনেক কয়েকবার বলে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাকে বোঝানোর জন্য। আপনারা যদি না বুঝেন তাহলে আপনাদের আমি আরো একবার বলতে বাধ্য, কোনো সমস্যা নাই। এরপরেও আপনি ভুলে যাবেন। আমরা যেহেতু মানুষ, আমাদের ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তাই না? এইজন্য আপনার ক্লাসটা সারা জীবনের জন্য রেকর্ড থাকবে। আপনি যখন এরপরে ক্লাস করবেন তখন কিন্তু আপনার এতবার শুনতে হবে না। একটা ক্লাস, একটা ম্যাথের জন্য আমি 10 মিনিট নিয়ে ফেলছি। আপনি পরবর্তীতে 1 মিনিট দেখলেই আপনার আবার মাথায় আসবে ইনশাআল্লাহ। ওকে। এবার আমাদের বহুল পরিচিত যে নিয়ম সেটা হচ্ছে MHD/W মেথড, তাই না? MHD মেথড, এটাকে সহজে বলা হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার MHD/W মেথড বলে। এখন প্রত্যেকটার একটা আলাদা টার্ম আছে দেখেন। এটা একটু আমরা দেখি যে আমাদের সূত্র হচ্ছে যদি শুধু একজনের কথা বলে MHD/W, আর যদি দুইটা মানুষ বুঝাই তখন আমরা এটাকে কি করব? 1 এবং 2 হিসাবে আইডেন্টিফাই করব। MHD বাই কি বলেন তো ডাব্লিউ। তাহলে M1 H1 D1, M2 H2 D2 W2, এভাবে আমরা নিয়ে আসবো। এখন M4 হচ্ছে কি বলেন তো ম্যান। এখন এই ম্যানটা আপনার বিভিন্নভাবে আসতে পারে। সেই ম্যানটা আপনার শ্রমিক হইতে পারে, লোক হইতে পারে, ছাত্র হইতে পারে, যেটাই হোক না কেন যে ব্যক্তিকে বুঝাবে সেই এম হচ্ছে M4 ম্যান। H4 হচ্ছে আপনার কি বলেন তো আওয়ার বা ঘন্টা, কত ঘন্টা এটা প্রশ্নে দেওয়া থাকবে সেইটাই। D4 হচ্ছে আপনার জন্য ডেস, কত দিন এটা আপনার বুঝাবে। আর W4 হচ্ছে আপনার জন্য কি বলেন তো ওয়ার্ক, এখানে কয়টা কাজ বুঝায় মেইনলি ওয়ার্ক, কিন্তু আপনি কয়টা কাজ করতেছেন। যেমন হচ্ছে ধরেন আপনি 60টা কি করতেছেন বলেন তো, 60টা শার্ট সেলাই করতেছেন, তাহলে 60টা কাজ। আপনি একটা পুকুর খনন করতেছেন, একটা কাজ। আপনি 5টা প্রেম করতেছেন, কয়টা কাজ? 5টা কাজ। তাহলে যেটা কাজ, কাজের পরিমাণটা হচ্ছে আমার জন্য ডাব্লিউ। তাহলে MHD এবং ডাব্লিউটা আমরা বুঝলাম। যে আমাদের কিছু কিছু ম্যাথ আছে যেখানে আমার একসাথে দুইটা কাজের কম্পেয়ার করবে, দুইটা ব্যক্তির কম্পেয়ার করবে, এরকম আসলে সেই ক্ষেত্রে আমরা কি করব? MHD মেথডটা ব্যবহার করব। আপনি কিছু কিছু জায়গাতে দেখবেন হয়তো এম আছে, এইচ আছে, ডি নাই। এখানে এম আছে, এইচ আছে, ডি নাই। তাহলে আপনি জাস্ট এটা নিয়ে কাজ করবেন যে M1 H1/W1 সমান হচ্ছে কি বলেন তো M2 H2/W2, অর্থাৎ যেটা যেটা আমাদের থাকবে। যদি দুইটাও দেওয়া থাকে আমরা দুইটা নিয়ে কাজ করব, যদি তিনটা দেওয়া থাকে তিনটা নিয়ে কাজ করব। শুধু প্রশ্নে আমার একটা দেয়া থাকবে না। ওকে, আমরা দেখেন এবার একটু প্র্যাকটিসে না গেলে আপনি বুঝবেন না। MHD-টা জাস্ট মাথায় রাখবেন, MHD/W। ওকে, এইরকম প্রশ্ন আপনারা দেখবেন যে প্রায় সময় আপনার পরীক্ষায় দিয়ে থাকে। ব্যাংক সহ বিভিন্ন এক্সামে কিছু ম্যাথ আছে যেগুলো কমন সব জায়গাতে। বলছে ৬ জন শ্রমিক ৬ দিনে ৬টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৯টি কাপড়, এটা একজন না, এটা একটু ৯ জন শ্রমিক করে নেবেন। একই ধরনের আর ৯টি কাপড় ৯ জন শ্রমিকের বুনতে কতদিন সময় লাগবে? এই ধরনের সংখ্যাগুলা দেখে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। কিরে কি বলে একই টাইপের কথাবার্তা। ৬ জন শ্রমিক। ফার্স্ট দেখেন 6 ওয়ার্কার্স, তার মানে এটা ম্যান, তাই না? এটা আমার জন্য হচ্ছে এম। তারপরে দেখেন ৬ দিন, এই যে ডে পাইছি, তার মানে এটা আমার জন্য ডি। আর ৬টি কাপড়, এই ৬টি কাপড় বোনা মানে কি? কয়টা কাজ করতেছে? ৬টা কাজ করতেছে। এটা আমার জন্য কি বলেন তো? এটা হচ্ছে আমার জন্য ওয়ার্ক। তাহলে এম ডি ডাব্লিউ আমি পাইছি। ওকে, যেহেতু আমার দুইটা অংশ আছে তারা এটাকে আমি ওয়ান, এটাকে ওয়ান, এটাকে ওয়ান বলবো। পরে দেখেন একই ধরনের 9টি কাপড়। কয়টি কাপড় ছিল আগে? 6টি। আবার কয়টি কাপড়? 9টি। তার মানে W2, এটা হচ্ছে আমার জন্য কি বলেন তো W2। তারপর হচ্ছে কতজন শ্রমিক? 9 জন। তাহলে এটা হচ্ছে আমার জন্য কি বলেন তো ম্যান, তাই না? M2, এটা হচ্ছে আমার জন্য M2। কত দিন সময় লাগবে? এবার দেখেন দিন, D2টা বের করতে বলছে। আপনি যদি প্রশ্নটা দেখে বুঝতে পারেন তাহলে আপনি সহজেই ম্যাথটা করতে পারবেন। যে M1 MHD মেথড, আমাদের মেথডটা কি বলেন তো? ছিল আমাদের MHD মেথড ভাগ হচ্ছে W সমান হচ্ছে MHM
এইচ ডি বাই ডাব্লিউ 1 এবং 2 হিসাবে ধরলে এবার কিন্তু আপনি ম্যাথ করতে পারবেন। আমাকে জাস্ট যেটা যেটা দিছে আমি সেটা দিছি। এবার আপনারা একটু ঝটপট আমাকে অ্যান্সারটা বলে ফেলবেন। মোহন আক্তার খেলিকে আপনি বলতেছেন ম্যাথগুলো ইংরেজি এবং বাংলাতে বললে অবশ্যই ভালো হয়, কিন্তু সেই ক্ষেত্রে একটা ক্লাসের ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। আপনাকে যেহেতু শিট প্রোভাইড করা হচ্ছে আর এখানে এমন কোনো কঠিন কথাবার্তা দেয়া নাই যেটা আপনাকে প্রত্যেকটা লাইন বাই লাইন তর্জমা করে পড়াইতে হবে। যেমন দেখেন 6 ওয়ার্কার্স ক্যান ওয়েভ 6 টাইপ অফ ক্লথ 6 ডেজ, এগুলো আপনি প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন। আমি যদি প্রত্যেকটা বারবার ইংরেজি বলতে যাই, প্রত্যেকটা বারবার বাংলা বলতে যাই, তাহলে আপনার ম্যাথ বুঝতে সমস্যা হবে। আপনার ম্যাথ বোঝাটা ইম্পর্টেন্ট। আপনি যদি একবার বাংলাতেও ম্যাথ বুঝেন, আমি অনেস্টলি বলতেছি, কেউ যদি শুধু বাংলাতেও ম্যাথ বোঝে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আপনি ইংরেজিতে দিলেও এটা দেখলেই বুঝতে পারবেন যে ওই ম্যাথটা আপনাকে কি বলছে। আপনি আগে শিখেন, তারপরে যদি আপনার সমস্যা হয় তখন আমরা আছি, সমস্যা নাই। ওকে, এই ম্যাথটা আমি কিন্তু করি নাই, আমি আপনাদেরই দিছি। যেই টাইপের দিলে আপনি জাস্ট কি বলছে সেটা আপনি বুঝে নেবেন, তাহলে আপনার জন্য ম্যাথ সাথে সাথে সলভ হয়ে যাবে। এটাকে আমরা বলি হচ্ছে MHD মেথড। তাহলে আমাদের এখানে কি আছে বলেন তো? এম আর ডি আছে, এইচটা দেয়া নাই, তাহলে আমার এইচ এর দরকার নাই। তাহলে M1D1 হচ্ছে আমার 6 × 6 ভাগ হচ্ছে আমার কি বলেন তো 6, আর এই পাশে আমার কি দেয়া আছে বলেন তো? এম আর ডি আমার দেয়া নাই, তাই না? এম হচ্ছে আমার M2 হচ্ছে 9 টু, ধরেন দিন যেটা সেটাকে আমি মনে করলাম যে পি দিন, তাই না? পি দিন ভাগ হচ্ছে আমার কি বলেন তো 9, তাহলে আমি অ্যান্সারটা পি এর মান বসালে আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। কত বলেন তো? পি হচ্ছে আমার জন্য 6, পি হচ্ছে আমার জন্য 6, এই 6 দিনই হচ্ছে আপনার জন্য অ্যান্সার। তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের যদি দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সহজেই করে ফেলতে পারবো। এটা ফর্মুলা দিয়ে তো সমাধান করে ফেললাম ভাই, যে MHD এর জাস্ট এখানে মান বসান, তাহলে আপনার জন্য কি হয়ে যাবে, ম্যাথটা হয়ে যাবে। আমি সমাধানটা করে ফেলছি, তার সূত্রটা এই যে এক লাইনে লিখে ফেলছি, এটা আর কি। ওকে, এরপর আপনাদের যদি আরো একটা প্র্যাকটিস দেই, দেখেন এই ধরনের বেশ কিছু ম্যাথ আসে আমাদের পরীক্ষায় অনেকবার। আপনাকে বলছে 10 men ওয়ার্কিং 6 hour a day ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 7 days। 10 জন লোক 6 ঘন্টা করে কাজ করে একটা কাজ 7 দিনে শেষ করতে পারে। 14 জন লোক ওই কাজ 6 দিনে শেষ করতে কত ঘন্টা সময় দৈনিক প্রয়োজন হবে? তাহলে দেখেন আপনাকে কি কি দেওয়া আছে এটা আগে বুঝতে হবে। এখানে ঘন্টা তার মানে এইচ দেওয়া আছে, H1, তারপর হচ্ছে 10 জন ম্যান তার মানে M1, তাই না? দেওয়া আছে। একটা কাজ ডে দেওয়া আছে কতদিন, D1 হচ্ছে 7 দিন। তারপরে বলছে D2 দেওয়া আছে আপনার জন্য 14 দিন, কতদিন, 6 দিন, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 14 জন আছে, এটা জোন, এটা হচ্ছে আপনার জন্য M2, জোন যেহেতু M2, ওই কাজ বলছে কতদিন আর হচ্ছে D2, তাই না? কত ঘন্টা সময় লাগবে, H2 এর মান কত? এই হচ্ছে আপনার অ্যান্সার। আপনি জাস্ট মাথায় রাখছেন MHD মেথড। এবার দেখেন এই ম্যাথটা আপনারা একটু করে ফেলেন দেখি, এটা আপনারা ঝটপট করতে পারবেন, আমি বিশ্বাস করি যে এটা আপনাদের অ্যান্সার কত হবে, দেখি একটু সবাই করে ফেলবেন। যারা ক্লাস করতেছেন কিন্তু ক্লাসে লাইক দেন নাই, তাদেরকে আমি সব সময় যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি ক্লাসে সবসময় লাইক দিবেন, না হলে দেখবেন যে গ্রুপের পোস্টগুলো আপনার টাইম লাইনে যাবে না। তো যারা ক্লাস করতেছেন একটু কষ্ট করে পোস্টে একটু লাইক দিয়ে দেন, যাতে পরবর্তীতে আপনি আবারও কোনোভাবে মিস না হয় আর কি। ক্লাসে একটু লাইক দিবেন সবসময়, গ্রুপে যত পোস্ট দেওয়া হবে আপনারা চেষ্টা করবেন একটু লাইক দেওয়ার জন্য। ওকে, একজন বলছে MHD মেথড, আমি আপনাদের একটু রিকোয়েস্ট করবো, আপনারা যখন ম্যাথ ক্লাস করবেন কনসেন্ট্রেশন 3 দিকে রাখবেন না। অনলাইন ক্লাস করলে 3টা সমস্যা হতে পারে। একটা হচ্ছে ধরেন আপনি বাসায় বসে টিভি দেখতেছেন, ম্যাথ ক্লাস করতেছেন, একটা বিষয় আপনি একটা স্কিপ করলে পরেরটা বুঝবেন না। আবার হচ্ছে ফেসবুকে ক্লাস করতেছেন, হোয়াটসঅ্যাপে আপনি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছেন, তখন আপনি জিনিসগুলো স্কিপ করে যাবেন। প্রত্যেকটা কথা আমার বারবার বলতে কোনো সমস্যা নাই, কিন্তু যেগুলো একবারে ইজি জিনিস এগুলো আপনি একটু কনসেন্ট্রেশন দিলে বুঝবেন। আমি বলছি MHD মেথড। এম ফর কি প্রত্যেকটা আমি কিন্তু বলেও দিয়েছি, দেখেন আপনাকে আগে আমি কিন্তু প্রত্যেকটা ফর্মুলার কথা এখানে বলে আসছি, যে আমাদের কিছু ম্যাথ আছে যেগুলাতে একাধিক লোক, একাধিক শ্রমিক, একাধিক সময় এইভাবে দেওয়া থাকবে, সেখানে আমরা MHD মেথড ব্যবহার করব। প্রত্যেকটাই সহজ। এম ফর হচ্ছে ম্যান, ম্যান বা শ্রমিক থেকে আপনার এম আসছে। এইচ ফর আওয়ার, ঘন্টা বা সময় থেকে এইচ আসছে।
ডি ফর ডে, দিন থেকে আমার আসছে, আর ডাব্লিউ ফর হচ্ছে আমার ওয়ার্ক, যে কয়টা কাজ করছি সেটা। তাহলে এই ক্ষেত্রে দেখেন আপনি একটু প্রশ্নে তাকালে সহজেই বুঝতে পারবেন। এই যে দেখেন আপনাকে কি বলছে, 10 মেন, তার মানে কি এটা আপনার এম, এই তো এমটা পাইছি, M1 সমান হচ্ছে আমার কত, 10 জন। এই যে M1 হচ্ছে আপনার জন্য 10 জন। তারপরে বলছে 6 আওয়ার, তাহলে এই আওয়ার দেওয়া আছে, এটা হচ্ছে আপনার জন্য এইচ, তাহলে কি বলেন তো, এটা হচ্ছে আমার জন্য H1। তারপরে বলছে 7 দিন, কত দিন, 7 ডেজ, এই D4 ডেজ, তার মানে কি D1 হচ্ছে আপনার জন্য 7। ইংরেজিতে আপনি আরো সহজেই করতে পারবেন, তাহলে D1 এখানে দেওয়া আছে। এখন তারপরে বলছে 14 মেন, ফার্স্টে যখন একটা ম্যান সেটাকে আমরা M1 ধরবো, ম্যাথের ক্ষেত্রে যদি একাধিক অংশ থাকে তাহলে পরের অংশকে আমরা M2 ধরবো। বলছে M2 কমপ্লিট দ্য ওয়ার্ক ইন কি বলেন তো 6 ডেজ, তার মানে কি D2 দিয়ে আছে, তাহলে আমার এখানে কি দেওয়া নাই, এখানে H1 দেওয়া আছে, আর এখানে আমার বলছে যে কত দিনে করতে পারবো, তার মানে H2টা আমাকে বের করতে হবে। এবার জাস্ট আমি সূত্রে ফেলবো যে MHD বাই ডাব্লিউ সমান হচ্ছে আমার কি বলেন তো MHD বাই হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে আমার 1 আর একটা হচ্ছে আমার জন্য কি বলেন তো 2, একটা 1 একটা হচ্ছে 2। এবার আপনি খুব সহজে এখান থেকে যেটা দেয়া নাই সেটা বের করে ফেলবেন। আমি বলছি যারা ক্লাস করতেছেন কিন্তু ক্লাসে লাইক দেন নাই, ক্লাসে ফার্স্টে 200 জন ছিল, এখন 160 জন আছে, বাট আপনারা লাইক দেন নাই। আর একটা বাচ্চামি আপনারা কখনোই করবেন না, আর যে মনে করলেন যে আমি অনেক বোকা বা গাধা, এরকম কিছুই না, যে আপনি আপনার ক্লাসের লিঙ্ক, আপনি গ্রুপের লিঙ্ক কোনো ফ্রেন্ডের কাছে শেয়ার করলেন এবং সে হচ্ছে আপনার অনায়াসে গ্রুপে জয়েন করলে আমি তার রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করব, জিনিসটা এরকম না। হ্যাঁ, আমি এখানে আপনাকে দেখে যাচাই করে বাছাই করে কিন্তু আপনাদেরকে গ্রুপে কি করছি, অ্যাড করছি। তো এই ভুলটা কেউ কখনো করবে না, যে গ্রুপ আপনি কোথাও শেয়ার করলেন, সে আসলে এটা এক ধরনের ক্রাইম। আর এইরকম যদি কেউ করেন তাহলে কিন্তু আমি দেখলেই বুঝবো যে আপনি যাকে ইনভাইট করছেন সে হয়তো আমাকে বলবে না যে ভাই আমাকে কেউ দেয় নাই, আমি গ্রুপ লিঙ্ক এমনিতেই পাইছি, বাট দেখবো সে আপনার ফ্রেন্ড লিস্টে আছে, আপনার সাথে মিউচুয়াল বা ইত্যাদি ইত্যাদি জায়গা, বা আপনার জায়গার সাথে তার লোকেশন, আপনার প্রতিষ্ঠানের সাথে তার লোকেশন, এটা দেখলে কিন্তু আমি বুঝতে পারবো। এটাতে আপনি নিজেও হচ্ছে বিব্রতকর অবস্থায় পড়বেন, আমারও আপনাকে কিছু বলতে খারাপ লাগবে। ওকে, আমি আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এরপরে আমরা আরেকটু দেখবো, দেখেন যে কি আছে। তাহলে এমএইচডি রিলেটেড যে ম্যাথগুলো আমরা কিন্তু জাস্ট এইটুকুর মধ্যেই শেষ করে ফেলবো, ওখানে আমার যেটাই না থাকুক না কেন আমি যদি সূত্রটা বুঝি তাহলে আমি করতে পারবো। আপনাদের কাছে এমএইচডি মেথডটা ক্লিয়ার কিনা এটা একটু বলবেন ভাই। 2, 5, 10-এর এইগুলা গুণ যদি আমার সলভ করে দিতে হয় তাহলে এই জিনিসগুলা খুবই খারাপ, আর কি আপনি একটু চেষ্টা করেন যে এইখানে কিন্তু কোনো বড় কোনো সংখ্যাই নাই, যে 6, 10, 7, 14 এগুলাও যদি আমার সলভ করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে খুবই খারাপ। তাহলে হচ্ছে দেখেন MHD বাই ডাব্লিউ, আমি বলছি যে কোনো একটা আমার নাও থাকতে পারে, MHD বাই হচ্ছে আমার কি বলেন তো ডাব্লিউ। এখন এখানে সলভ করার মতো আমি কিছু দেখি নাই, প্রত্যেকটা আমি আপনাদেরকে আলাদা আলাদা করে বলেই দিছি, যে এটা আমার কি বলেন তো H1। তাহলে H1 এর মান কত দেখেন তো, H1 এর মান হচ্ছে আমার 6, তারপর হচ্ছে 10 জন, M1 এর মান কত 10, তাহলে 10 গুণন 6, একটা কাজ কত দিনে করতে পারে, কাজ কয়টা, একটা কাজ, তাহলে W1 হচ্ছে 1। এই ক্ষেত্রে দেখেন যে ওই একই কাজ, তার মানে এটা আমার কি হয়ে যাবে 1 হবে। তারপর বলছে 7 দিন, গুণ হচ্ছে আমার কি বলেন তো 7 ডেজ। এরপরে দেখেন M2 বলছে আমার কত বলেন তো, M2 হচ্ছে আমার জন্য 14, তাই না, এখানে 14 গুণন হচ্ছে কয়দিন বলেন তো 6 দিন। এই এইচ এর মান আমার দেয়া নাই, আমি এইচ এর মান ধরে নিলাম হচ্ছে পি, আর গুণ হচ্ছে আমার D2 এর মান কত বলেন তো 6 দিনে করতে পারে। তাহলে এটাকে আমি অ্যান্সার করে দিল, ওই একই কাজ, এই কারণেই কিন্তু কাজটা সমান আমার 1 1 1 কেটে যাচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে 6 × 10 = 60 গুণন হচ্ছে 7, 420। তাহলে এটা সমাধান করতে আমি কত পাচ্ছি, 420 সমান হচ্ছে কত বলুন তো, এই পাশে 14 × 6, এই পাশে আমি কত পাচ্ছি 14 × 6, তাহলে 6 × 14 হচ্ছে আমার জন্য 84। তাহলে 84 কি, আমি এটাকে যদি আরেকটু সহজ করে নেই, তাহলে পি সমান হচ্ছে আমার জন্য কত বলেন তো 420 ভাগ হচ্ছে কত বলেন তো 84। তাহলে 4 আসতে কত আসে 84, কি ঠিক আছে, 6 × 10 = 60, 420। তাহলে এবার আমি যদি ভাগ করি তাহলে আমি কিন্তু কি পেয়ে যাচ্ছি, এখানে 5 দ্বারা ভাগ করলে কিন্তু আমার অ্যান্সারটা
চলে আসতেছে। তাহলে ফাইনালি আমার অ্যান্সারটা হচ্ছে কত বলেন তো 5। এই সমাধানগুলো আপনার এখন ক্লাসেই করতে হবে, জিনিসটা এরকম না। আপনি যদি প্রত্যেকটা এগুলা যোগ, বিয়োগ, গুণ, ভাগের সমাধান সব যদি ক্লাসে করতে যান, এই সংখ্যাটাই যে আসবে এরকম না। আপনার মেইন থিম হচ্ছে যে আপনি এইটা বুঝতে পারছেন কিনা। এইটা বুঝলে পরের সমাধানগুলো আপনি পারবেন। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওকে, আমরা এর পরবর্তীতে আসবো দেখেন। কিছু, কিছু ম্যাথে আপনি দেখবেন এই কাজের ক্ষেত্রে আপনি কিছু, কিছু ম্যাথ পাবেন যেগুলাকে আমাদের কি বলে বলেন তো? পুরুষ অথবা বালক, পুরুষ অথবা স্ত্রীলোক এইগুলা থাকে। তো এই ক্ষেত্রে আমরা ওই নিয়মটাই প্রয়োগ করব। যেহেতু আমরা MHD মেথডটা শিখে আসছি, আমরা ওই মেথডটাই প্রয়োগ করে অনেক ম্যাথ করতে পারবো যদি আমার একাধিক অংশ থাকে। কিন্তু মানে ওই যে পুরুষই একাধিক, কাজ একাধিক, লোক একাধিক থাকলে আমরা MHD মেথড প্রয়োগ করব। বাট কিছু কিছু ম্যাথে আপনি দেখবেন বলবে ৩ জন পুরুষ অথবা ৭ জন বালক, ৭ জন পুরুষ অথবা ৩ জন মহিলা, এই টাইপের যে ম্যাথগুলো আসে সেইখানে আমরা MHD মেথড যেহেতু শিখছি এই মেথডটাই প্রয়োগ করব। বাট এইখানে আমার যেটা আলাদা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ওই যে পুরুষ বা স্ত্রী এরকম থাকলে ওই দ্বিতীয় অংশটাকে আমরা সবসময় কনস্ট্যান্ট ধরবো। দ্বিতীয় অংশটাকে, কোন অংশ বলেন তো? দ্বিতীয় অংশটাকে, অর্থাৎ পুরুষ আছে স্ত্রী আছে, তাহলে আমরা এই দ্বিতীয় অংশটাকে মেইনলি ধরে আমাদের কি করব, কনস্ট্যান্ট ধরে ম্যাথ করব। দেখেন কিভাবে করব, আমরা একটু সহজে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রশ্নে বলছে ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটা কাজ ২০ দিনে করতে পারে। প্রশ্নে কি বলছে দেখেন, ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটা কাজ কি করছে ২০ দিনে করতে পারে। তারপর বলছে ৬ জন পুরুষ ও ১০ জন বালক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে। আমি কি বলছি বলেন তো? MHD মেথডটা করব, বাট আমরা একটু মাথায় রাখবো যে যে কোনো একটাকে আমরা ধরবো। তাহলে দেখেন আমাকে এখানে বলছে পুরুষও আছে এবং কি আছে বলেন তো? বালকও আছে। তাহলে আমরা বলছি দ্বিতীয় অংশটাতে আমরা মেইনলি যাওয়ার চেষ্টা করবো, যে বালক হিসেবে আমি যদি চেষ্টা করি। দেখেন তাহলে ফার্স্ট হচ্ছে আমার কি বলেন তো? D1 দেয়া আছে, দেখেন কত দিনে বলেন তো? D1 হচ্ছে আমার জন্য 20 দিন দেয়া আছে। আর পরবর্তীতে আমার কত দিনে D2টা বের করতে হবে। D2 কি করতে হবে বলেন তো? বের করতে হবে। ওই কাজ কয়টা বলেন তো? একটা কাজ। যখন একটা কাজ থাকবে তখন এটা W1 সমান হচ্ছে আমার জন্য 1। ওই একই কাজ যখন বলছে তার মানে কাজ কয়টা? একটাই। তাহলে W2 আমার জন্য কত হবে বলেন তো? 1 হবে। তাহলে W1 এবং W2 পাইছি। এখন এই যে লোক যেটা সেটা আমার মাথায় রাখতে হবে। এখানে আমার M1টা কত এবং এখানে M2 কত, এটা যদি আমি বসাইতে পারি তাহলে আমার জন্য কি হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা বলছিলাম যে দ্বিতীয় অংশতে আসবো। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমার বালক কতজন বলেন তো? ৫ জন। তাহলে M1 সমান আমার কত বলেন তো? ৫। এখন এরপরে আমরা আসবো দেখেন কি নিয়ে কাজ করতেছি? বালক নিয়ে। এটা কিন্তু বলে আসছি যে দ্বিতীয় অংশ আমরা সবসময় ধরবো। তাহলে M1 হচ্ছে বালক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো বলেন তো? M2 আমার জন্য কি হইতে হবে? বালক হইতে হবে। কিন্তু এখানে কথা বলছে বালক কতজন? ১০ জন। কিন্তু এর সাথে কি বলছে? টোটাল লোক কয়জন বলেন তো? ৬ জন পুরুষ এবং ১০ জন বালক। তাহলে এখন এই পুরুষটাকে আমার কি করতে হবে? বালকে কনভার্ট করতে হবে। পুরুষটাকে আমার কি করতে হবে বলেন তো? বালকে কনভার্ট করতে হবে। তাহলে ৩ জন পুরুষ সমান আমার এখানে কি হয়েছিল বলেন তো? ৫ জন বালক। এখানে আমার কি ছিল? ৩ জন পুরুষ। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই ম্যাথ অনেকবার আসে। ৩ জন পুরুষ সমান আমার এখানে কি ছিল বলেন তো? ৫ জন বালক। কয়জন বালক? ৫ জন বালক। আমি বলছি সবসময় আমরা দ্বিতীয় অংশটাতে আসবো, অর্থাৎ বালকে নিয়ে আসবো। তাহলে এখানে আমার ৬ জন পুরুষ, তাহলে কতজন বালক হবে বলেন তো? ৩ জন পুরুষ সমান যদি আমার ৫ জন বালক হয় তাহলে ৬ জন পুরুষ সমান কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। ৫ গুণন ২ সমান কত বলেন তো? ১০ জন বালক। এটা আপনাকে আগে বুঝতে হবে যে আমরা কি করব, সবগুলাকে একটা অংশে নিয়ে আসবো, যে বালকেই নিয়ে আসবো। তাহলে বলছি দেখেন M1 হচ্ছে আমার জন্য 5 আর M2 হচ্ছে বালকেই নিয়ে আসবো। কিন্তু এখানে কন্ডিশন কি বলছে? ৬ জন পুরুষ এবং ১০ জন বালক, অর্থাৎ ১০ জন তো আছেই। এখন এই ৬ জন পুরুষ সমান কতজন বালক হচ্ছে এটা আমার কি হয়ে যাবে? এর সাথে অ্যাড করতে হবে। তাহলে ৩ জন পুরুষ সমান হচ্ছে ৫ জন বালক এখানে। তাহলে ৬ জন পুরুষ সমান ডাবল। তাহলে ৩ জনে ৫ জন হলে ৬ জনে আমার ঐকিক নিয়মে আমি যদি চিন্তা করি তাহলে ডাবল। তাহলে কতজন বলেন তো? ১০ জন। তাহলে এখানে M2 এর মান আপনার জন্য ১০ জন বালক এবং ১০ জন বালক, তাহলে টোটাল কতজন হচ্ছে? ২০ জন। তাহলে M2 এর মান হচ্ছে আমার এখানে ২০, M1 এর মান হচ্ছে আমার এখানে 5, W1 এর মান হচ্ছে আমার জন্য 1, W2 এর মান হচ্ছে আমার জন্য 1। তাহলে এখন আমি MHD মেথডটা ব্যবহার করব, তাহলে অ্যান্সার পেয়ে যাব। দেখেন আমি একটা কথা ফার্স্টে বলছি যে একটা 1 হবে আর একটা 2 হবে। আমি জাস্ট এখানে 1 2 লিখি নাই যে আমি সহজেই করতে পারবো এই জন্য। আর অনেক সময় যে কোনো একটা জিনিস আমার মিসিং হইতে পারে। কোনো ম্যাথে এইচ থাকবে না, সেটা উঠাই দিব, সমস্যা নাই। কোনো ম্যাথে ডি থাকবে না, সেটা আমরা নিব না। যেটা থাকবে শুধু সেটাই নেব।
তাহলে M1 এর মান হচ্ছে আমার জন্য 5, আর তারপর হচ্ছে D1 এর মান কত বলেন তো? 20। এই যেহেতু দুইটা এক, এটা আমার দরকার নেই, তার মানে আমি এখানে কত পাচ্ছি? 5 গুণন 20 পাচ্ছি, তাই না? 5 গুণন হচ্ছে 20, আর এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি বলেন তো? M2 এর মানে আমি পাচ্ছি হচ্ছে 20। M2 এর মান কত পাচ্ছি বলেন তো? 20। আর আমাকে তারপরে হচ্ছে D2 এর মান কত এটা বের করতে হবে, তাহলে D এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে যদি কাটাকাটি করি, D সমান হচ্ছে 5 গুণন 20 ভাগ হচ্ছে কত বলেন তো? 20। এই কাটাকাটি করলে 5 থাকে। এই ম্যাথ আপনার জন্য অবশ্যই অবশ্যই বুঝতে হবে, এবং অসংখ্যবার যারা আপনার অলরেডি পড়াশোনা করেন তারা জানেন যে এই ম্যাথ আপনার লাইফের যে কোনো পরীক্ষায় কোথাও না কোথাও অবশ্যই অবশ্যই আসবে। এটা আপনাদের অনেকের কাছে আনক্লিয়ার হইতে পারে, আনক্লিয়ার হলে কোনো সমস্যা নেই, আমি আবারও বলবো, আপনারা ম্যাথ সবসময় কনসেপ্ট ক্লিয়ার করে বোঝার চেষ্টা করবেন, আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু সব বলা থাকে। আমি বলছি, যখন আপনি দুইটা পার্ট করে পাবেন, অর্থাৎ এই পাশে একটা মানুষ কাজ করছে, এই পাশে আর একটা মানুষ কাজ করছে, এই ধরনের পৃথিবীর সকল ম্যাথে আপনি MHD/W মেথডটা ব্যবহার করবেন। আপনার ম্যাথে হয়তো এইচ এর মান নাও থাকতে পারে, তখন আপনি এইচ এর কাজ করবেন না, আপনার ম্যাথে ডি এর মান নাও থাকতে পারে। আবার কাজ আপনি বুঝতে পারবেন না, যখন কাজ একটা কাজ করবে তার মানে কি ডাব্লু হচ্ছে 1, এখানে কি ওই কাজই করতেছে, তার মানে কি W2 আপনার জন্য 1 হচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি কি করবেন, যেটা আপনার কাছে একটা অংশ জাস্ট চাইবে সেটা আপনি বের করবেন। তাহলে দেখেন M1 এর মান, আমি কালারটা চেঞ্জ করি, কোন কালার দিলে উঠবে? ওকে, যেমন দেখেন দেখেন M1 এর মান এখানে দেওয়া আছে, এখানে M2 এর মান দেওয়া আছে, এখানে W1 এর মান দেওয়া আছে, W2 এর মান দেওয়া আছে, এখানে D1 এর মানটা হচ্ছে আমার কি বলেন তো দেওয়া আছে, আর এই D2টা আপনাকে বের করতে বলবে। এই MHD মেথডের ম্যাথগুলা কিন্তু এরকমই হবে যে একটা আপনাকে বের করতে বলবে। এন্ড কথা হচ্ছে, যেই ক্ষেত্রে আপনি দেখবেন নারী অথবা পুরুষ, পুরুষ অথবা বালক, ছেলে অথবা মেয়ে, এই ধরনের কথাবার্তা থাকবে, আপনি মাথায় রাখবেন সবসময় দ্বিতীয় অংশটা নিয়ে আপনি ম্যাথ করবেন। তাহলে এখানে আমার প্রথম অংশ ছিল হচ্ছে পুরুষ, আর দ্বিতীয় অংশ ছিল হচ্ছে বালক, তার মানে আমি বালক নিয়েই কাজ করব। এখন আমি জাস্ট এখানে পুরুষের সাথে বালকের কি সম্পর্ক, এটাকে ট্রান্সফার করছি, কারণ M2 এ তো আমি দুইটা নিতে পারবো না, তাহলে আমি বালক যেহেতু নিব, তার মানে M1 হচ্ছে আমার জন্য বালক, এখানে দেওয়া আছে কয়জন? 5 জন। এখন M2 তে এসেও আপনার কি করতে হবে, টোটাল মানুষটাকে কিন্তু বালকে কনভার্ট করতে হবে। এখানে বলছে 6 জন পুরুষ এবং 10 জন বালক মিলে কাজ করছে, কি করছে বলেন তো? 6 জন পুরুষ আর 10 জন বালক। এখন বালক হচ্ছে অলরেডি 10 জন, এখন এই যে পুরুষ ছিল, এই পুরুষটাকে আপনার কি করতে হবে, বালকে কনভার্ট করতে হবে। এখন কিভাবে কনভার্ট করব? বলছে 3 জন পুরুষ বা 5 জন বালক, তার মানে কি 3 জন পুরুষ সমান হচ্ছে 5 জন বালকের কাজ। তাহলে 3 জনের জায়গায় যখন 6 জন হয়ে গেছে, তার মানে কি ডাবল হয়ে গেছে। যখন এইটা ডাবল হয়ে গেছে, তখন এইটাও আমার কি হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনি যদি ঐকিকভাবে চিন্তা করেন, এটা আপনার তখন কি হয়ে যাবে, 5 থেকে 10 হয়ে যাবে। তাহলে এই যে পুরুষের পরিবর্তে বালক 10 জন, আর অলরেডি 10 জন বালক, তার মানে টোটাল হচ্ছে 20 জন বালক নিয়ে আমার কাজটা কমপ্লিট করতে হয়েছে। আমি আশা করি এবার আপনারা বুঝতে পারছেন। রবীন চৌধুরী 10+10 কেন হয়েছে, এটা কিভাবে হয়েছে, এটা আপনারা বলছেন, এটা আমি একটু সব মিশাই দিয়ে আপনাদের জন্য সহজ হবে। দেখেন, সহজ কনসেপ্ট চিন্তা করেন, 3 জন পুরুষ অথবা 5 জন বালক, কি বলছে, 3 জন পুরুষ অথবা 5 জন বালক, যে কোনো একজন কাজ করবে কয়দিনে? 20 দিনে। তার মানে কি 3 জনের জন্য বালক কয়জন বলেন তো? 5 জন। এখন এইখানে বলছে 6 জন পুরুষ, ও এখানে কিন্তু বলছে ও মানে কি বলেন তো? 6 জনও কাজ করছে, সাথে 10 জন বালকও কাজ করছে। আমরা বলছি সবসময় দ্বিতীয় অংশ নিয়ে কাজ করবে, এখানে পুরুষ প্রথম অংশ, বালক দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ নিয়ে কাজ করতেছি, তার মানে এইটা আমার জন্য M1। আর M2 তে আমার কন্ডিশন কি দিছে দেখেন, পুরুষও আছে সাথে বালক আছে, আর এখানে কিন্তু বলে দিছিল পুরুষ অথবা বালক যে কোনো একজন, এই জন্যই কিন্তু আমি এখানে M1টা এটাকেই নিছি। ওকে, আর তারপরে দেখেন এই ক্ষেত্রে আমি কি 6 জন পুরুষ বলছে, আমরা কিন্তু এখানে শুধু বালক নিয়ে আসবো। তাহলে এই পাশে একটু এসে দেখেন, 3 জন পুরুষ সমান কয়জন বালক বলেন তো? 3 জন পুরুষ সমান হচ্ছে আমার 6 জন বালক। তাহলে একজন পুরুষ, আপনি যদি ঐকিক করেন, একজন পুরুষ সমান হচ্ছে 6/3 জন বালক, তারপরে কয়জন পুরুষ বলেন তো? এখানে 6 জন পুরুষ, তাহলে 6 জন পুরুষ সমান আপনার কি আসবে? এভাবে আমরা কি করছি বলেন তো? তাহলে 6 জন পুরুষ সমান কতজন হয় সেটা আমরা কি করছি, জাস্ট বের করে ফেলছি। আচ্ছা, 3 জন পুরুষ সমান 5 জন বালক, আমি এটা একটু ভুল লিখছি, এই যে 5 জন বালক আর কি, যে 3 জন পুরুষ সমান হচ্ছে কি বলেন তো? 5 জন বালক। তাহলে একজন পুরুষ সমান হচ্ছে 5/3 জন বালক, 6 জন পুরুষ সমান হচ্ছে 5 × 6 ব্যয় হচ্ছে 3 জন বালক। এই যে কাটাকাটি করলে আপনি কি হচ্ছে বলেন তো? এটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে 530 ভাগ হচ্ছে 3 সমান হচ্ছে কত বলেন তো? এই 10। তার মানে 6 জন পুরুষ সমান হচ্ছে 10 জন বালক, এই 10 জন আর হচ্ছে এই 10 জন,
টোটাল হচ্ছে 20 জন হয়েছে, এই জন্য এটাকে আমরা কি করছি, M2 করছি। এবার একটু আপনারা বলেন আপনাদের কাছে ক্লিয়ার কিনা। হ্যাঁ, 6 জনকে জাস্ট বয়েসে কনভার্ট করছি। আপনি জয়শ্রী সরকার যেটা বলছেন যে আপনি যদি ওই পুরুষ না ধরে বালক করেন তাতেও কোনো সমস্যা নাই, রেজাল্ট আপনার সেমই আসবে। বাট আপনি আপনার ম্যাথ করতে গেলে যে কোনো একটা লজিকে আপনাকে স্থির থাকতে হবে। আপনি সবসময় মাথায় রাখবেন যে ওকে ফাইন, আমরা সেকেন্ড অপশন নিয়ে কাজ করব, তাহলে আপনার জন্য ম্যাথ তুলনামূলক সহজ হবে। প্রথমটাতে আসলে আমার কোনো সমস্যা নেই, আপনি যদি পুরুষ নিয়েও কাজ করেন তাও হবে, এটাতে আমার কোনো মাথা ব্যথা নাই। নিয়ম একই, MHD মেথড। আপনি পুরুষ নাকি বালক নেবেন এইটা ভাবতে গেলে বিপদে পড়বেন। বাট আপনি যদি মাথায় আগে থেকে কনসেপ্ট ক্লিয়ার রাখেন যে আমি দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব, তাহলে আপনার জন্য জিনিসটা সহজ হবে, এটাই আর কি, এর বাইরে কিছু না। ওকে, একজন প্রশ্ন করছে সৌমিক সাহা। ভাই এই যে আপনি যেটা বলছেন, দেখেন যে প্রথমে আমরা হচ্ছে 5 জন নিছি, পরে কেন 2টা অ্যাড করছি। প্রথমে আপনি প্রশ্নটা দেখেন কি বলছে, 3 জন পুরুষ বা 5 জন বালক। এখানে কিন্তু বলে নাই যে 3 জন পুরুষ ও 5 জন বালক, এইটা না, যে কোনো একজন, হয় পুরুষ অথবা বালক এই কাজটা করছে 20 দিনে। কিন্তু পরে কিন্তু বলে নাই, দেখেন যে 6 জন পুরুষ বা 10 জন বালক, এটা বলে নাই। প্রশ্ন কি বলছে, 6 জন পুরুষ এবং 3 জন বালক ওই কাজটা করছে। এখানে কিন্তু 2 জনেই কাজ করছে, আর এখানে যে কোনো একজন কাজ করছে, এই কারণে আমরা প্রথমটাতে শুধু একজনকে নিচ্ছি আর পরেরটাতে 2টাকে যোগ করছি। এবার আপনার কাছে ক্লিয়ার কিনা একটু বলবেন। ঝুমা জাফর, এই যে দেখেন ক্লাসের 20 মিনিট প্রথমে নষ্ট করছি বই নিয়ে, কিন্তু উনি ব্যস্ত থাকার কারণে ক্লাসে অ্যাটেন্ড করেন নাই। যারা বই নিয়ে কথা বলতেছেন তারা ক্লাস শেষে আবারও দেখবেন, শুরুতে বই নিয়ে কথা বলা আছে, এটা আপনি দেখে নেবেন। আপনারা যদি প্রথমে পুরুষ নিয়ে কাজ করেন তাহলে একটু বিপদে পড়বেন। বিপদটা হবে কি, যে আপনার মানটা দেখবেন ফ্র্যাকশন চলে আসবে, ভগ্নাংশ আসবে, আপনার হিসাব করতে তখন কঠিন হয়ে যাবে। আমরা এই জন্য যে কোনো একটা নিয়ে কথা বলবো। ওকে, আমরা এর পরের ম্যাথে যাবো। আমার কিন্তু ইচ্ছা ছিল যে স্লাইড শেষ করার, দেখেন অলরেডি 33 পেজ, বাট আমি আপনাদের বুঝাইতে গিয়ে আটকে আসি হচ্ছে 10 পেজে। বাট আমি শেষ করবো না, সমস্যা নাই, ট্রেন নিয়ে আলাদা একটা ক্লাসই নিব। ট্রেনের ম্যাথে আপনারা অনেক ভয় পান কেন আমি জানি না, ট্রেন কিন্তু একটা সূত্রে সব ম্যাথ হয়ে যায়। ওকে, একইভাবে দেখেন এই ম্যাথ বলছে 6 জন পুরুষ বা 8 জন স্ত্রীলোক একটা কাজ 18 দিনে করতে পারে, 30 জন পুরুষ ও 5 জন স্ত্রীলোক ওই কাজ কত দিনে করতে পারে। এটা একটু আপনারা করে ফেলেন দেখি, যেহেতু এই অধ্যায়টা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা একটু করে রাখি। না, সেকেন্ড পার্টে অর ইউজ হবে না ভাই, অর ইউজ হলে তো ম্যাথ হবে না। আপনার ফার্স্ট পার্টে, আপনি ম্যাথে দেখবেন সবসময় ফার্স্ট পার্টে আপনার অর থাকবে, বাট সেকেন্ড পার্টে কখনো অর থাকবে না। অর থাকলে তার ম্যাথ হবে না তখন। আপনাকে একটা অংশ বলে দিবে যে যে কোনো একজন করছে, এখন পরে ওইটা 2 জন মিলেই করছে। ম্যাথটা এইভাবেই হবে, আপনার ম্যাথ যতগুলো আসুক, ফার্স্ট পার্টে আপনার অর থাকবে, সেকেন্ড পার্টে অ্যান্ড থাকবে, এইটাই। ওকে, আর সময় লাগুক, হ্যাঁ আমাদের হাতে সময় আছে, আমার কষ্ট বেশি হবে, ক্লাস বেশি নিতে হবে, বাট আমি চেষ্টা করবো যে আপনারা বোঝেন। উম্মে হাবিবা নদী, 3 জন পুরুষ সমান 9 জন বালক হলে 11 জন পুরুষ। ওই যে একইভাবে আপনি করবেন, যে 3 জন পুরুষ সমান কি বলেন তো, আপনি ঐকিক নিয়মে করবেন। আমি তো বলে দিলাম এটা, যে 3 জন পুরুষ সমান হচ্ছে 11 জন বালক, তাই না? 11 জন বালক, তাহলে একজন পুরুষ সমান কতজন হবে বলেন তো, 11/3 জন, 11/3 জন বালক। এখন আপনার এরপরে যতজন পুরুষই হোক, ধরেন পরবর্তী সংখ্যাটা হচ্ছে আপনার 5 জন পুরুষ, তাহলে 5 জন পুরুষ সমান হচ্ছে 11 × 5/3। কখনো ফ্র্যাকশন হবে এই ধরনের সংখ্যা দিবে না আপনাকে, ফ্র্যাকশন বা ভগ্নাংশ হবে এই ধরনের দিবে না, এমনটা দিবে যাতে আপনার মান আসে। বাট কনসেপ্ট এটাই, যে 3 জন পুরুষ সমান হচ্ছে 11 জন বালক, তাহলে একজন পুরুষ সমান কত, 11/3 জন বালক। তারপর যে কয়জন পুরুষ বলবে, 5 জন পুরুষ সমান 11 × 5/3 সমান হচ্ছে এতজন বালক। এটা আপনি তখন এভাবে কনভার্ট করবেন, কোনো সমস্যা নাই। আপনারা সব সময় চেষ্টা করবেন না বুঝলে বলার জন্য। আমি হয়তো দুই একটা সময় রাগ করতে পারি, মানে এমন তো মানুষ স্বাভাবিক, হয়তো দুই একটা সময় মনে হবে যে কি রে এটা তো সহজ, তো আমি হয়তো জব পেয়ে আসছি, আমার কাছে সহজ মনে হইতে পারে, বাট আপনারা প্রশ্ন করবেন, সমস্যা নাই। আর দুই একটা সময় দুই একটা বিষয়ে হয়তো দেখা যাচ্ছে যে আমার দুই একটা কথা আপনার খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক, আমি নিজেও মানুষ।
বাট হয়তো যেটা আমি আপনাকে বলবো এটা আপনার মন থেকে কখনো না আর কি। এটা হয়তো এই যে একটানা দেখেন আমি ১.৫ ঘন্টা ধরে নন স্টপ কথা বলতেছি। আপনিও যদি কথা বলতেন ২-১ টা কথাতে আপনার হয়তো মন মতো নাও হইতে পারে। তো যদি ক্লাস নিতে গিয়ে কখনো এরকম হয় যে এটা আমার হচ্ছে অনিচ্ছাকৃত, আপনাদের কারো সাথে আমার কিন্তু কোনো কি নাই বলেন তো? ব্যক্তিগত কোনো দুঃসম্পর্ক নাই। কেউ আমার মাথায় কখনো বাড়ি দেন নাই। কেউ আমার ২-১ বিঘা জমিও লিখে নেননি। আপনারা কেউ আমার শত্রু না। আমি চেষ্টা করব যে আপনারা যাতে আপনাদের লাইফে ভালো কিছু করতে পারেন। তো তারপরে আমি আজকে ফার্স্ট ক্লাসেই বলে রাখি যে আমার কোনো একটা কথা যদি আপনাকে কখনো কষ্ট দেয় আর কি, এটার জন্য আমি আগে থেকে আপনাকে সরি বলে রাখলাম যে আমার কোনোভাবেই কোনো উদ্দেশ্য থাকবে না কখনোই আপনাকে কষ্ট দেওয়ার। বাট তারপরে দিন শেষে আমি মানুষ, হয়তো আমার ২-১ টা কথা আপনার ভালো নাও লাগতে পারে। তো এরকম কিছু হয়ে গেলে তাহলে হচ্ছে কি হবে বলেন তো আপনার জন্যে? আগে আচ্ছা, ট্রেনের আরেকদিন ম্যাথ ক্লাস নিবো ভাই, সমস্যা নাই। ক্লাস বেশি লাগুক, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর স্লাইডটা হয়তো আমি ভাগ করে এইটুকুই দিব, সম্পূর্ণ স্লাইড আমি দিব না, সমস্যা নাই। বাকি ট্রেনের ম্যাথ নিয়ে আমরা আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। একটানা এত সময় ক্লাস নিলে মানে এই যে ১.৫ ঘন্টা হয়ে গেছে, এটা আমার জন্য কষ্টকর। আর আপনাদেরও হচ্ছে বেশি সময় ধরে থাকা জিনিসটা আমিও পছন্দ করি না। ওকে, তাহলে এটা আপনারা বুঝছেন। একই আর কি, পরের ম্যাথটা একই, এটা আপনারা জাস্ট দেখলেই পারবেন আর কি, সেম জিনিসটাই একাধিক প্র্যাকটিস দেয়া আছে। এটাও সেম, ২ জন পুরুষ বা ৩ জন। এই প্র্যাকটিস গুলো আপনারা নিজে নিজে করবেন, কোনো সমস্যা নেই, আপনারা করতে পারবেন এই প্র্যাকটিস গুলা। আর যত তত দিয়ে আমরা কালকে এই ম্যাথ করে আসছি, এই ম্যাথটা আমরা কালকে শিখে আসছি, এটা এই স্লাইডে তারপরে চলে আসছে। কোনো সমস্যা নেই যে একটা সংখ্যা এত থেকে যত বড় এবং এত থেকে তত ছোট, এটা আমাদের দেয়া আছে, এগুলো আপনারা ইজিলি করতে পারবেন। আর ট্রেন অ্যান্ড স্পিডে আমি যাইতে চাচ্ছি না, কারণ এটা আপনাদের জন্য ফ্রিলি এবং রিটেন ২ জায়গাতেই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমি যদি আগের অংশগুলো ১ ঘন্টায় শেষ করতে পারতাম তাহলে হয়তোবা ট্রেন অ্যান্ড স্পিডে আমি আসতে পারতাম। তো আমি আপনাদের এই ক্লাসের সাথে আরেকটা ক্লাস নিয়ে দেবো। ট্রেন অ্যান্ড স্পিডই মনে হয় এখানে বাকি অংশগুলো আছে আরকি। আর ট্রেন অ্যান্ড স্পিডের উপরে ১৬ পৃষ্ঠার স্লাইড আছে। হ্যাঁ? এটা এত ইজি হবে না আপনাদের জন্যে। তো ট্রেন অ্যান্ড এইটার হচ্ছে আলাদা ক্লাস থাকবে। এটার সাথে লসাগু গোসাগুটা আমাদের সহজ আছে। ট্রেনের সাথে আমরা লসাগু গোসাগুটা শেষ করে দেবো। ট্রেন আপনি একসাথে নিতে গেলে নিতে পারবেন না। এটা আপনার জন্য চাপ হয়ে যাবে। আমি ক্লাসটা হচ্ছে এখনকার মতো শেষ করে দেবো আজকের মতো। ট্রেন নিয়ে আমাদের আলাদা থাকবে, সমস্যা নেই। আমি তারপরে আপনাদের দেখি কাট-ছাঁট করে যদি প্রথম দিকের পেজগুলা দেয়া যায় পিডিএফ করে আমি দিব। প্রথম অংশগুলাই দিব। আমি ক্লাস না করাই সেটা পিডিএফ দিব না, যেগুলা ক্লাস হবে। তো ট্রেনের আগে এই পর্যন্ত আরকি আমি আপনাকে দিব আরকি। ট্রেন ফ্রিলি রিটেন ২ জায়গাতে ইম্পর্টেন্ট। ট্রেন ঠান্ডা মাথায় আমরা আরেকটা ক্লাস করব। সাথে একটা সহজ টপিকস রাখবো। যেমন হচ্ছে আপনার লসাগু এবং গোসাগু। সাথে ট্রেন আমরা শেষ করে দিব সামনের দিন। সমস্যা নাই। হ্যাঁ, রোজা এই জিনিসগুলা কিন্তু আমি জানি যে আপনি যখন এই ম্যাথগুলা করতে যাবেন, এইগুলা কিন্তু আপনার পরীক্ষায় অসংখ্য আসে, আপনি জানেন। আপনাকে কিন্তু আমি একটা ম্যাথও এমন করাই নাই যেগুলা পরীক্ষায় আসার মতো না। এই ম্যাথগুলো আমরা করছি, আপনি যদি এইগুলাই করে যান ইনশাল্লাহ ভরসা রাখেন, ভালো কিছু হবে। এখন আপনাদের মধ্যে এমন কেউ যদি থেকে থাকেন যে আপনি উক্ত জিনিসটা বোঝেন নাই, আপনারা প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। যে আমি আপনাদের মধ্যে সবাই যে আপনারা ম্যাথে ভালো হবেন এরকম না, সবাই তো সমান হয় না, তাই না? তাহলে তো আর মানে হইতো না। কেউ ইংরেজিতে ভালো, কেউ ম্যাথে ভালো, কেউ বাংলায় ভালো, কেউ কম বুঝতে পারেন, এগুলা সবটাই আমি বুঝি। আর আপনারা ভালো খারাপ মিলাই থাকবে। আপনার কিছু জিনিস হয়তো আমি বলেও দিছি আপনাদের আগে যে কিছু জিনিস হয়তো আমি আপনার মন মতো নাও বুঝাইতে পারি, বাট আমার জায়গা থেকে আমার চেষ্টাটা সর্বোচ্চ থাকবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা এটা কমেন্টস করতে পারেন। এখন ফেসবুকে বর্তমানে একটা বড় সমস্যা হচ্ছে, দেখেন যে আপনার ক্ষেত্রে এটা আপনারা বুঝবেন না, আরেকটু ম্যাচুরিটি আসলে এটা আপনারা বুঝবেন। ধরেন আপনি ভালো কিছু করছেন, ধরেন আপনি জব পাইছেন, আপনি জব পাইছেন, আজকে একটা জব পাইছেন। আমি আপনাদের একটা নিজের আর কি বাস্তব লাইফ থেকে বলি। ধরেন আপনি আজকে একটা জব পাইছেন, আপনি বেকার ছিলেন, আপনার বন্ধুরা আপনাকে অনেক ভালোবাসতো, ওকে ফাইন, আপনি ভালো কিছু করতে পারতেছেন না, কোনো কিছু না। বাট হুট করে আপনি যেদিন জব পাবেন দেখবেন যে আপনার অনেক ফ্রেন্ড নিজের জায়গা থেকে একটা জেলাসি ফিল করবে, কি রে, এ তো আমার সাথে একসাথে আমরা বিড়ি খাইলাম, ও আজকে একটা নবম গ্রেডের সিনিয়র অফিসার হয়ে গেছে, হ্যাঁ, 9 গ্রেডের একটা জব পাইছে, ও তো আমার সাথেই ঘুরলো, আমার সাথেই ঘুমাইলো, আমি এখনো লাইফে কিছু করতে পারতেছি না, ওইটা করে ফেললো। তখন এটা মানে আপনি যখন সাকসেস হবেন তখন এটা আপনি বুঝবেন যে অনেক লোক দেখবেন, অনেকে আপনার হচ্ছে ওই যে অনেকে এই কারণে বলে না যে আপনি আপনার ব্যক্তিগত সাফল্যগুলো যত লুকায় রাখবেন তত ভালো। তো অনেক মানুষকে আপনি পাবেন যে আপনি যখন ভালো কিছু করছেন দেখবেন যে আপনারই চাচা আপনার উপরে মনক্ষুণ্ণ যে আপনি কেন এটা করে ফেললেন, আপনার একটা ফ্রেন্ডসও আপনার উপরে মনক্ষুণ্ণ যে আপনি এটা কেন করে ফেললেন ভালো কিছু।
তো এই জিনিসটা আপনাদের লাইফে হবে সবসময়, ইভেন আমাদের ক্ষেত্রেও হবে। তো আমি যখন হয়তো পড়াবো, দেখা যাচ্ছে যে মানুষ মনে করতেছে যে আপনার হচ্ছে কি না কি, ও ধরেন রিসেন্ট জব পাইছে, 4-5 মাস হয়েছে, তারপর থেকে ধরেন পড়ানো শুরু করছে। ফেসবুকে যেটা হয় আর কি, নিজের দেখা অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার ক্ষেত্রে না, অনেক মানুষ যারা পড়ায় তাদের ক্ষেত্রে এটা দেখি যে পড়াইতে আসলে তাকে অনেকে মনে করে ধরেন কোর্স বিক্রেতা। অবশ্যই কোর্স বিক্রেতা। আপনি আপনাদের কাউকে এখানে ফ্রি পড়াই নাই, হয়তো অনেকে আমার সাথে পার্সোনালি কথা বলছেন, অনেক অনেক কনসিডার করে হয়তো আমি কারো কথা না বলি, কেউ কিছু টাকা আমি কমও নিতে বিভিন্ন পরিস্থিতি বুঝে। বাট আমার যে ইফোর্টটা থাকবে, আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন বা আজকে ক্লাস যেটা করছেন, আমি কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাকে বোঝানোর জন্য। তো আমি জানি আমার কোর্সে এমন স্টুডেন্টও আছে, আমি 2-4টার কথা নাম না বলি, যাদেরকে আমি 2016-17 সালে পড়াইছি, 2017 সালে বা 18 সালে পড়াইছি, এইরকম পোলাপানও আমার এই ব্যাচে আছে। তো তাদের আমি তখন হচ্ছে অ্যাডমিশনের জন্য পড়াইছি, অ্যাডমিশনের জন্য রাজশাহীতে পড়াইছিলাম। এখানে তানজিম নামে একটা ছেলে আছে খুলনা, আপনার খুলনা ভার্সিটির, যাই হোক। তো ওরা জানে বা আমাকে যারা চিনে পার্সোনালি আগে থেকে, যে আমার কাছে সে তখনও পড়ছে, আবার সে এখন জব ক্ষেত্রে এসেও কিন্তু এখন ধরেন পড়তেছে, রুহুল আছে, তারপরে হচ্ছে ওদের ব্যাচের অনেকে এখন আছে যাদের গ্রাজুয়েশন শেষ হয়েছে আর কি, 18 সালের দিকে, 18-19 সালে যাদের পড়াইছি আর কি। আমি যখন হচ্ছে ফার্স্ট ইয়ারে দেখছিলাম তখন থেকে পড়াই। তো এই পড়াইতে গেলে এইগুলা কথা শুনতে হয়, এগুলা স্বাভাবিক। বিভিন্ন জায়গাতে দেখবেন বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য, যারা চিনে না জানে না মনে করবে ওকে ফাইন, 2 দিন আগেও তারা দেখলাম যে সে হয়তো পরীক্ষা দিয়েছে, সে আজকে কেন পড়াচ্ছে বা কেন পড়াবে, তো সে কেন কোর্স নিয়ে আসছে, এগুলা নিয়ে বিভিন্ন কথাবার্তা। এই জিনিসগুলো মানুষ হিসাবে খারাপ লাগবে, আমার নিজেরও খারাপ লাগে বিভিন্ন সেক্টরে দেখলে। তো কোর্স বিক্রেতা মানে খারাপ এরকম তো না। আপনি এই কোর্সগুলা যদি করেন, আপনি দেখবেন এই লেকচার শিট আপনি যদি কোনো 10-15 হাজার টাকা দিয়েও যদি কোনো কোচিংয়ে ভর্তি হন, ক খ গ ইত্যাদি কোচিংয়ে, এই সম্পূর্ণটা দেখবেন আপনি বুঝছেন নাকি না বুঝছেন এটা দেখার বিষয় নাই। একটা লেকচার শিট থাকে, সেইটা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শেষ করে। তো আমরা যখন, আমি কেন, যে কোনো কেউ অনলাইনে যখন পড়ায়, তারা কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যে নিজের যাতে সম্মানটা বজায় রেখে পড়ানো যায়। আমার জায়গা থেকেও সেম, আমি চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। বাট সমস্যা হচ্ছে ওই যে আপনি যখন কিছু করবেন, কিছু মানুষের সেটা দেখে হিংসা হবে, এটাই স্বাভাবিক। যে ও তো আমার ক্লাস ফ্রেন্ড, ও তো আমার ভার্সিটির জুনিয়র, আমার অনেক সিনিয়র আছে যারা এখনো জব পায় নাই, বা আমার হয়তো ইমিডিয়েট 2-1 জন জুনিয়র, ওই ভাই, এই ভাইকে তো একসাথে ঘুরছি ফিরছি, সে এখন কেন জব করতেছে, সে এখন কেন পড়াবে, এইটার কেনর কোনো উত্তর নাই। বাট সে তার জায়গা থেকে একটা কষ্ট, মানে চাপা কষ্ট, যে সে যে লাইফে কিছু করতে পারে নাই, সেই কষ্টটা ফিল করবে, এবং করে সে, আপনি তার কোনো ক্ষতি করে নাই, বাট সে আপনাকে তখন কি করবে, হিংসা করবে। তো হিংসুকদের সর্বোচ্চ কাজ হচ্ছে আপনাকে হেয় প্রতিপন্ন করা। এরকম যদি কেউ করে, আমি তাদেরকে করতে দেবো এটা আর কি। বাট আপনাদের যদি কোনো কিছু কখনো আপনারা না বুঝে থাকেন, আমাকে সেটা বলবেন আর কি, কোনো সমস্যা নাই। ওকে, হ্যাঁ, বাংলা সাহিত্য যেটা দিছি এটা আপনারা কিন্তু নিজে নিজে নোট করতে যাবেন না, এটা আপনাদের উচিত হবে হচ্ছে প্রিন্ট করা। হ্যাঁ, এটা আপনারা একটু প্রিন্ট করার চেষ্টা করবেন। বাট এমনিতে যেগুলা ক্লাস লেকচার আছে, প্রত্যেকদিন ক্লাস হবে, এইগুলো আপনি কিন্তু নোট করে ফেলতে পারবেন। যেমন আজকে হয়তো আপনাকে 15টা ম্যাথ পড়াইছি, একটা অধ্যায় করাইছি, আপনি এটা ক্লাস শেষে আবারও ঠান্ডা মাথায় কি করলেন, আর একবার ক্লাস দেখলেন, অথবা পিডিএফটা দেখলেন, আপনার পড়া কিন্তু বেস্ট হবে। আমি মনে করি বেস্ট প্রস্তুতির উপায় এইটাই, যেটা আপনার আজকে পড়ানো হচ্ছে এটার উপরে নিজে একটু সুন্দর করে কি করলেন, নোট করলেন, তাহলে দেখবেন একটা পর্যায়ে গিয়ে ম্যাথের একটা ভালো খাতা মোটা, আপনার হচ্ছে ইংরেজির একটা, এবং আপনার হচ্ছে যে বাংলার ক্ষেত্রে এরকম আর কি, জিনিসগুলো আপনি আলাদা নোট করলে দেখবেন আপনার জন্য অনেক বেশি উপকৃত হবেন। আর আপনার মধ্যে একটা অটোমেটিক তখন কনফিডেন্স গ্রো করবে ভাই। আর মাহিন আহমেদ, ডিসেকশন গ্রুপ করলে অনেক সমস্যা আছে, আমার এটা অভিজ্ঞতা আছে, ডিসেকশন গ্রুপ কোনোভাবে আমি করতে চাই না। এখানে এমনিতেই কালকে আমি দেখছেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু 3-4টা স্ক্রিনশট দিচ্ছি, যে বিভিন্ন মেয়েকে অলরেডি আমার মতো আপনার মতো কেউ না কেউ ডিস্টার্ব করা শুরু করছে। সবার ব্যক্তিগত লাইফ আছে, আমারও আছে। আমি ক্লাসে সর্বোচ্চ চেষ্টা করি আপনাকে বলার জন্য, বোঝানোর জন্য। এরপরে আমরা হচ্ছে যে আপনাদের কি রাখবো বলেন তো, আলাদা সলভ ক্লাস রাখবো, আলাদা আমাদের পোস্ট থাকবে, যেমন এই পোস্টের নিচে আপনি পরবর্তীতে না বুঝলে বা আমি 7 দিন পরে পরে পোস্ট দিব, আপনারা যত কিছু বুঝবেন না ওইখানে আপনারা কমেন্টস করে রাখবেন, খাতায় লিখে বা বুঝে এই সেই করে, কোনো সমস্যা নেই, অ্যান্সার দিব। খুব বেশি জটিল সমস্যা হলে আপনারা বিভিন্ন সময় নেটেরও সাহায্য নিতে পারেন। আবার যদি না বুঝেন তখন আমাকে পার্সোনালি নক করলে আমি চেষ্টা করবো। বাট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নক করলে আমার পক্ষে যেটা হবে, ধরেন আপনাদের ব্যাচে আপনারা কথার কথা 700 জন আছে, এখন 700 জনেরই কোনো না কোনো সমস্যা থাকবে। এবং আমাকে নক করলে আমারও ব্যক্তিগত লাইফ আছে, সকাল থেকে 7টা পর্যন্ত ধরেন অফিস করি, ব্যাংকে তো বোঝেনি যে 6টা 7টা পর্যন্ত। এবং এরপরে এসে যদি একটা বা 2টা ব্যাচ পড়াই, নিজের ব্যক্তিগত লাইফ আছে, তার আর কিছু থাকে না। তো আমি তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার এবং আলাদা সলভ ক্লাস করানোর, এবং ক্লাসে আমি সর্বোচ্চ সময় দিই, এটাই। তো বুঝে লাইট, বোর্ডে লাইট পড়লে যেটা হয় যে আমি একটু সাইডে হয়তো চলে যাই, বা এই যে ক্যামেরার ফোকাসে যখন আসি তখন একটু সমস্যা হইতে পারে।
তো আমি যদি আবার লাইট নিভাই দিই তাহলে আপনাদের সমস্যা দেখেন, তাহলে হচ্ছে যে দেখতে দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে যাবে আর কি। ভাই নামে ভাই পেপার কাটিং এক্সট্রা ডাটা এইগুলো হচ্ছে অতি আবেগী উৎসাহী কথাবার্তা, এইগুলো আপনার এখন পড়ার প্রয়োজন নাই। আপনি এখন ধরেন রিসেন্ট একটা জিনিস পড়লেন এখনকার, আপনার পরীক্ষা হলো সামনের বছর গিয়ে জানুয়ারিতে, তাহলে এই টপিকটা আপনার খুব বেশি কাজে লাগবে না। আপনি সলিড আগে একটা প্রিলির প্রস্তুতি নেন, আপনি যেই প্রিলিতেই বসবেন সেটা যাতে হয়। আমি পরে তো আপনাদের রিটেন পড়াবোই, তাই না? কোনো সমস্যা নেই, আপনারা আগে থেকে এগুলো চাপ নেন না, অনেকে আপনাদের মাথায় এগুলো ঢুকাই দেয়, এই পড়তে বই করতে হবে হ্যান ত্যান, এগুলো কিছু না। আপনি একটা সঠিক ট্র্যাকে আগান, আপনার প্রিলি প্রস্তুতি হলে আপনার তখন কিন্তু রিটেন প্রস্তুতি অলমোস্ট সব হয়ে যায়। যেমন আপনার প্রিলি প্রস্তুতির সাথে আপনার রিটেন ম্যাথ 70%, আমি মনে করি প্রিলি প্রস্তুতি নিলেই 3টা রিটেন ম্যাথ পারার মতো হয়ে যায়। প্রিলি প্রস্তুতি নিলে আপনার কি হয়ে যাচ্ছে, বাংলা তো আর আলাদা পড়তে হচ্ছে না, ওই যে বাংলা বা আপনার ইংরেজি যে আলাদাগুলো রাখছে ওগুলো প্রিলি প্রস্তুতিতে আপনার হয়ে যাচ্ছে। আপনাকে রিটেনের জন্য এক্সট্রা পড়তে হবে শুধু ফোকাস, একটা জিনিস আপনাকে ফোকাস, তাই না? ফোকাস আর্গুমেন্ট রেখার জন্য আপনাকে কি জানতে হবে, ট্রিক্স জানতে হবে যে কিভাবে লিখবো। আর আমি আপনাদের এরপরে বেশ কিছু আর্গুমেন্টস দিয়ে দিব রিটেন ব্যাসে 50-60টা, যে এইটার আপনি পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন, পক্ষে থাকলে কি কারণ, বিপক্ষে থাকলে কি কারণ, এটা রেডি শিট দিয়ে দিব আপনাদের। তারপর হচ্ছে ফোকাস তো রেডি দিবই। তারপর হচ্ছে ম্যাথ রিটেন থাকতেছে আলাদা, আপনার যদি ওজি বা ওসিতে যান সাধারণ জ্ঞান সেম পড়া এখান থেকে হয়ে যাচ্ছে। তো রিটেন ব্যাংক আহামরি কঠিন কিছু না, আপনাকে জাস্ট টেকনিক্যালি শেষ করে আসতে হবে, এটার জন্য এত বেশি উত্তেজনার কোনো প্রয়োজন নাই। টাইপ ফোর এর দ্বিতীয় ম্যাথটা কি হয়েছে, আমাদের টাইপ ফোর এর দ্বিতীয় ম্যাথে কি হয়েছে বলেন তো? হ্যাঁ, এটা টাইপ ফোর এর দ্বিতীয় ম্যাথ, তাই তো এখানে কি হয়েছে, 6 জন পুরুষ বা 8 জন স্ত্রী লোক একটা কাজ 18 দিনে করতে পারে। এখানে তো সেম জিনিস, আগের ম্যাথে আমি যেটা বলছি সেইটাই। তাহলে এখানে কি আমরা সবসময় দ্বিতীয় অংশ নিব, তার মানে স্ত্রী লোক M1 হচ্ছে আমার জন্য কত 8, M1 হচ্ছে আমার জন্য 8, একটা কাজ 18 দিনে করতে পারে, D1 হচ্ছে আমার জন্য 18। এরপরে কি বলেন তো, 3 জন পুরুষ এবং 5 জন স্ত্রী লোক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে, D2 সমান কত বের করতে হবে, আর M2 এর মানটা আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে কি করতে হবে আমাকে বলছি, স্ত্রীলোক নিয়ে 3 জন পুরুষ এবং 5 জন স্ত্রীলোক, অর্থাৎ 5 জন অলরেডি আছে। তাহলে এখানে দেখেন 6 জন পুরুষ হচ্ছে 8 জন স্ত্রীলোক, 6 জন পুরুষ হচ্ছে 8 জন স্ত্রীলোকের সমান। তাহলে কি 6 জন পুরুষ সমান হচ্ছে 8 জন স্ত্রীলোক। তাহলে এখানে কতজন পুরুষ, 3 জন বলছিল, তাহলে একজন পুরুষ সমান হচ্ছে 8/6 জন স্ত্রীলোক। তাহলে 3 জন পুরুষ সমান হচ্ছে 8 × 3 বাই হচ্ছে 6 জন স্ত্রীলোক। তাহলে আপনি যদি এটা কাটাকাটি করেন তাহলে আপনার কি হবে বলেন তো, অ্যান্সারটা চলে আসবে। তাহলে 3 × 2 = 6, আর 2 × 2 কত বলেন তো 4, তাহলে কতজন হচ্ছে 4 জন। তাহলে 5+4 এই হচ্ছে 9, এই 9 জন হচ্ছে কি বলেন তো, M2 এর মান হচ্ছে আপনার জন্য 9। এবার আপনি বসায় দেবেন, আপনার অ্যান্সারটা চলে আসবে। হ্যাঁ ভাই, আমি অবশ্যই আমি তো এটা বলছি যে আপনাদের সিনিয়র অফিসার পরীক্ষার অন্তত পক্ষে 1 মাস আগে আপনি মাথায় রাখেন, আপনার সিনিয়র অফিসার পরীক্ষার অন্তত পক্ষে 30 দিন আগে আপনার প্রিলি এবং রিটেন ইনশাল্লাহ একটা সুন্দর প্রস্তুতি হবে। এইটুকু যদি ভরসা রাখতে পারেন এবং নিয়মিত ক্লাস করতে পারেন, তারপর আপনি আমাকে বলবেন যে আপনার সেই পরিমাণ ডেভেলপ হয়েছে কিনা। বাট ওই যে আগে অতি উত্তেজনা জিনিসটা ভালো না, আপনারা যদি আগেই বেশি বুঝে সবকিছু করতে যান তাহলে দেখবেন যে ঘুরে ফিরে আপনার ওই একই জায়গায় ঘুরে আসছেন, এই ঘুরতে 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 একই জায়গায়। বাট আপনি যদি দিনে দিনে এগিয়ে যান তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি যাইতে পারবেন, এইটুকু ভরসা রাখেন। সেটুকু আউটলাইন আমার মাথায় আসে যে আপনার কতদিন সময় লাগবে। হয়তো এই কারণে আমি কিন্তু আপনাদের ক্লাসের আউটলাইন দেই না, আমি যদি ক্লাসের আউটলাইন দিতাম তাহলে আমার ক্লাসটা কি থাকতো, আজকে এই সম্পূর্ণ শীটের উপরে নেওয়ার চিন্তা ভাবনা ছিল। বাট আমি যদি আপনাকে নতুন করে ট্রেনের ম্যাথ করাইতে যাইতাম তাহলে অর্ধেক জনের মাথায় কিছুই ঢুকতো না এখন, কারণ আপনার ব্রেইনের একটা ক্যাপাসিটি আছে। তো এই জন্য আমি কিন্তু কোর্সের আউটলাইন দিয়ে পড়ানো জিনিসটা বিশ্বাস করি না, যে আমার স্টুডেন্ট কতটুকু বুঝছে, আমি কতটুকু বুঝাইতে পারছি, এটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। আমি বলছি আপনাদের হয়তো 70টা ক্লাস নেবো, আমার যদি 90টা ক্লাস নেওয়া লাগে আমার কোনো সমস্যা নেই, আমি নিব, বাট আপনাকে শেষ করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, আর সবাই ভালো থাকেন। আমি একটু আপনাদের একটা রিভিউ নিব ক্লাস শেষে, একটা লিঙ্ক দিব আমার পেজের জন্য। মানে মেন কথা হচ্ছে যে নতুন পড়াইতে গেলে বিভিন্ন সমস্যা, অন্যান্য গ্রুপের অন্য যারা পড়ায় তারা দেখা যাচ্ছে যে আপনার অনেকে আছে বছরের পর বছর ধরে পড়ায়, সে আপনার 100 জন স্টুডেন্ট পাচ্ছে না। এখন আমি তার চাইতে অনেক জুনিয়র, আমি পড়াইতে এসে যদি 800 জন স্টুডেন্ট পাই, 700 জন স্টুডেন্ট পাই, জিনিসটা তার কাছে হয়তো বা হিংসার কারণ হইতে পারে। সে ফেক আইডি টাইডি দিয়ে বিভিন্ন ধরনের কমেন্টসও করতে পারে। তো এটা একটা ইস্যু আছে। তো আমি একটু পেজে একটা পোস্ট দিব, আপনাদের রিকোয়েস্ট করব যদি আপনি ক্লাস বুঝে থাকেন তাহলে একটু সেখানে একটু মন্তব্য করবেন। ওকে, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা।
লাইভ এখানে থেকে যাবে ভাই। নাজমুল ভাই সহ যারা বুঝতেছেন না তাদের বলতেছি যে এই গ্রুপে, যে গ্রুপে আপনি ক্লাস দেখতেছেন, এটা আপনাদের পেইড ব্যাচের গ্রুপ। এখানে আপনারা সবাই থাকবেন এবং এইখানে শুধু আপনারা প্রত্যেকটা ক্লাসের জন্য যত কিছু সবকিছু এই গ্রুপে পাবেন। ক্লাস রিলেটেড লাইভ ক্লাস, এক্সাম সবকিছু। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে অ্যাড করছি সেখানে আপনাকে ক্লাস শেষে বিভিন্ন পিডিএফ জাতীয় জিনিস সাপ্লাই করব। অথবা ধরেন কোনো কারণে আমি আজকে ক্লাস নিতে পারলাম না, হইতেই তো পারে, আমি তো বলছি এটা যে নিতে পারলাম না সেটা আপনাকে জানালাম, বা কোনো সমস্যা হইলো এইগুলা নিয়ে আমরা হচ্ছে কি করবো বলেন তো, সেইখানে বলবো। এইটাই দুইটা জিনিস আপনি জাস্ট অ্যাড থাকবেন, তাহলে আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এর বাইরে আরো বেশ কিছু স্টাডি ম্যাটেরিয়ালস আমার পেজ আছে, সেখানে আমি আগে থেকে নিয়মিত দিই। সেটাও দিলে আমি আপনাদের লিঙ্ক দিব, আপনারা চেষ্টা করবেন পড়ার, এইটা আর কি। বাট ওইটা আপনার ফলো করতেই হবে, এরকম ব্যর্থতামূলক না। আপনি এক জায়গাতে স্টেবল হন, গ্রুপে থাকেন 5 মাস, আপনার 5 মাসের মধ্যে ইনশাল্লাহ সব শেষ হবে। আগামীকাল হচ্ছে ট্রেনের ক্লাস না, ট্রেন হচ্ছে পরবর্তী যেই দিন আছে সেদিন আমরা ট্রেন করব, সাথে আমাদের লসাগু গোসাগুটা করব। লসাগু গোসাগুর বেশি টাইপ নাই, তার সাথে আমরা ট্রেনটা শেষ করে দিব। ওকে, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা।